স্টার্ট পরে দিলে ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস। ইংলিশ ভাইয়া পেজ থেকে ধারাবাহিকতা বজায় রেখে আমি আজকে আবার চলে আসছি টেস্ট পেপার সলিউশনের ক্লাস নিয়ে। আজকে আমরা মডিফায়ার সলভ করব। আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম, একটু ওয়েট করি সবাই যাতে যুক্ত হয়ে যায়। আমরা একটু ওয়েট করি সবাই যেন ক্লাসটিতে যুক্ত হয়ে যায়। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে ক্লাসে ডেকে আনো। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মেনশন দিয়ে ক্লাসে ডেকে আনো। আর আমাকে একটু জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও আমাকে। তোমরা অনেক রিকোয়েস্ট করছিলাম মডিফায়ারের উপর ক্লাস নেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ 2টা ক্লাস নেব মডিফায়ারের উপরে। তারপর আশা করি আরও তো প্রবলেম থাকবে না তোমাদের। ওয়ালাইকুম আসসালাম সজীব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা একটু পর ক্লাসটা শুরু করব, একটু ওয়েট করি সবাই যেন ক্লাসটাতে চলে আসে। গরম লাগতেছে, ফ্যানটা একটু ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো আমাকে জানাও কমেন্টে। কিছুক্ষণের মধ্যে আমি ক্লাসে শুরু করব। মোহাম্মদ নেয়ামতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু মেনশন দিয়ে দাও তোমাদের ফ্রেন্ডসদেরকে তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি ক্লাসটা শুরু করব। আজকে আমরা মডিফায়ার সলভ করব। প্রথমে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করব, তারপর আমি তোমাদের কোয়েশ্চেন সলভ করে দিব। সুজন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। কামরুল হাসান সানজিদ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিবারে অনেক ওয়েট করেছিলাম, আমি একটু অসুস্থ ছিলাম তাই আমি রবিবারের ক্লাসটা ক্যান্সেল করে দিয়েছিলাম। ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ করব। আমি ভালো আছি। মোর্শেদুল ইসলাম, ওকে অনেকেই চলে আসছে, 47 জন চলে আসছে। আমরা ক্লাসটা তাহলে শুরু করে দেই। ওয়ালাইকুম আসসালাম রাজা সরকার। HM শাহাদাত হোসেন জিম, ওয়ালাইকুম আসসালাম। বলছে আজকে ফার্স্ট আসছে, থ্যাংক ইউ আসার জন্য। আজকে আমরা মডিফায়ার পড়বো। আমি প্রথমে তোমাদের বেসিক একটু আলোচনা করব। মডিফায়ার তোমাদের অনেকের কাছে অনেক কঠিন লাগে আসলে। আমি তোমাদের তোমাদের মতো এসএসসি পরীক্ষার্থী যখন ছিলাম তখন আমার খুব বেশি কঠিন লাগতো, আমি চাইতাম এই টপিকটা স্কিপ করার জন্য। বাট যখন আমি একটু বুঝে বুঝে পড়েছি, দেন কোয়েশ্চেন সলভ করেছি, কোয়েশ্চেন সলভ করার পর মূলত আমার কাছে সবচেয়ে বেশি ইজি লেগেছিল। তো আমি আজকে তোমাদের বেসিকটা পড়াবো। একেবারে মানে প্রথম ক্লাস যে প্রথম একেবারে ধরে যে বেসিক শিখিয়ে দিব সেটা না। তোমরা তো এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা একটু হলেও বেসিক তোমাদের আইডিয়া আছে। আমি জাস্ট হালকা একটু ঝালাই করে দিব। আর হচ্ছে তারপর আমরা কোয়েশ্চেন সলভ করবো। আজকে আমি মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেনও রেখেছি, ঢাকা বোর্ডের কোয়েশ্চেন রেখেছি, চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন রেখেছি। ঠিক আছে, আজকেও মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন সলভ করে দিব। কমেন্ট করে কি এরা? তোমরা একটু আমার সাথে সাথে নোট করবা। তোমরা আমার সাথে নোট করার চেষ্টা করবা, স্ক্রিনশট না নিয়ে নোট করার চেষ্টা করবা। স্ক্রিনশট নিবা না, তোমরা আমার সাথে নোট করার চেষ্টা করবা। নোট করলে জিনিসটা মাথায় থাকবে। শুরু করে তাহলে ক্লাসটা। 84 সেই। আচ্ছা তাহলে আজকে আমরা কি পড়বো? মডিফায়ার। আমি অল্প কিছু বেসিক আলোচনা করব, অল্প কিছু বেসিক জাস্ট ঝালাই করে দেব। ঠিক আছে, দেখো আমাদের সবচেয়ে বেশি যেটা আসে কোয়েশনে সেটা হচ্ছে মডি প্রি মডিফাই দা নাউন, এটা বেশি আসে। তারপরে যেটা বেশি আসে সেটা হচ্ছে পোস্ট মডিফাই দা
নাউন। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আসে। আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড যখন সলভ করাবো তখন তোমরা দেখবা 10টার মধ্যে 5টাই আসছে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। এখন প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, ইউজ ইন্টেন্সি অ্যাপোজিটিভ, হ্যাঁ ইন্টেন্সিফায়ার, এগুলো যখন ইউজ করতে বলে তখন তোমরা ঘাবড়ে যাও। মানে জিনিসটা দেখেই ভয় লাগে। নাউন প্রোনাউন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, এখন প্রি মডিফাই দ্য নাউন এগুলো শুনলে তোমাদের ভয় লাগে। বাট জিনিসটা ভয় পাওয়ার কিছু নাই। যদি বলে প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, তখন আনসার হবে অ্যাডজেক্টিভে। কিসে আনসার হবে? এই দুইটার আনসার হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। দেখো আমি তোমাদের শর্টকাট দেখাই দেই। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড দেন দ্য লাস্ট ওয়ান ইজ নাউন। ভালো করে খেয়াল করো কে কাকে মডিফাই করে। দেখো নাউন মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে। নাউন অথবা প্রোনাউনকে, নাউন অথবা প্রোনাউনকে শুধুমাত্র মডিফাই করতে পারে এই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কি বললাম আমি? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করার ক্ষমতা এই অ্যাডজেক্টিভের আছে। আর নাউন প্রোনাউন বাদে যত যা আছে প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সবকিছুকে মডিফাই করে কি? এই অ্যাডভার্ব। তার মানে কি অ্যাডভার্বের পাওয়ার বেশি। অ্যাডজেক্টিভ জাস্ট এই দুইটাকে মডিফাই করতে পারে, এই দুইটাকে অ্যাডজেক্টিভ ছাড়া কেউ মডিফাই করতে পারে না। কিন্তু অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে বাকি যা আছে সবকে মডিফাই করতে পারে। ঠিক আছে, তারপর দেখো আমরা দেখেছি যে নাউনকে মডিফাই করতেছে যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ মডিফাই করবে অ্যাডভার্বকে। ঠিক আছে, এই যে সিরিয়াল ওয়াইজ বুঝেছি আমি, নাউন করে অ্যাডজেক্টিভকে মডিফাই, অ্যাডজেক্টিভ করে অ্যাডভার্বকে মডিফাই। ঠিক আছে, এতটুকু তো তোমরা বুঝতে পারছো তাই না? তাহলে নাউন যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, তাহলে আমাদের প্রশ্নে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, যেটাই বলুক না কেন আমাদের আনসার কিসে হবে? আমাদের আনসারটা হবে অ্যাডজেক্টিভে। এটা কি বুঝতে পারছো? 1 নম্বর বেসিকটা বুঝতে পারছো? প্রি মডিফাই পোস্ট মডিফাই বললে আমরা সেটা কি সলভ করব? অ্যাডজেক্টিভে সলভ করব সেটা। ঠিক আছে, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ। আরো অনেকেই ক্লাসে যুক্ত হয়ে গেছে। কাউসার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ঘুমন্ত পরি, আইডির নাম কি? ঘুমন্ত পরি। কেন তোমাদের নাম নাই? কি সব নাম দিয়ে রাখি, মিষ্টি পরি, ঘুমন্ত পরি। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সুরুজ ইসলাম। ঠিক আছে, এটা কি তোমরা বুঝতে পারছো? প্রথমটা বুঝতে পারছো? তোমরা একটু ক্লাসে মন দাও। তারপর দেখো গ্যাপের মধ্যে আমাদের মডিফায়ারে আমি তোমাদের একটু দেখায় দেই জিনিসটা। 1 সেকেন্ড, এই যে দেখো আচ্ছা দেখো গ্যাপের মধ্যে আমাদের কি বলা থাকে? প্রি মডিফাই দা নাউন বলা থাকে, অথবা কি বলা থাকে? পোস্ট মডিফাই দা নাউন বলা থাকে, অথবা এগুলা বলা থাকে যে অ্যাপোজিটিভ ইউজ করো, অথবা বলা থাকে কি ইন্টেন্সিফায়ার ইউজ করো। ঠিক আছে, আমরা দেখেছি প্রি মডিফাই দা নাউন বললে কি হবে আর পোস্ট মডিফাই দা নাউন বললে কি হবে। এখন সেকেন্ডটা দেখো, যদি বলে অ্যাপোজিটিভ ইউজ করো, যদি বলে কি ইউজ এ পজিটিভ, যদি ব্র্যাকেটের মধ্যে এটা বলা থাকে তখন আমরা কি ইউজ করব? অ্যাপোজিটিভ বলতে আমরা কি বুঝি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে একটা অতিরিক্ত তথ্য দেওয়া। অ্যাপোজিটিভ মানে কি? অতিরিক্ত তথ্য, অতিরিক্ত তথ্য প্রদান করবে। এখন কি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে অথবা কাকে সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে? দেখো একটা সেন্টেন্সের কমার আগে, কিসের আগে আমি যদি লিখিয়ে দেই, কমা কমা অথবা সাবজেক্টের আগে যেটা থাকবে, তার যে থাকবে বা যা থাকবে তার সম্পর্কে এক্সট্রা তথ্য দিবেই হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। আমি যদি তোমাদেরকে বিষয়টা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝবা। যেমন ধরো আমি দিলাম মুহাই মিনুল, মুহাই মিনুল কমা দিয়ে খালি রাখলাম, তারপর লিখলাম ইজ মাই আঙ্কেল। ঠিক আছে, দেখো এখন কে? মুহাইমিনুল হচ্ছে আমার আঙ্কেল, মাঝখানে খালি রাখছি কেন? মাঝখানে আমি তার পরিচয় দিব। ঠিক আছে, মানে অতিরিক্ত তথ্য দিব। তাহলে লিখলাম কি লিখতে পারি? এ টিচার লিখতে পারি, এ টিচার মানে মুহাইমিনুল হচ্ছে একজন শিক্ষক, এটা হচ্ছে তার পরিচয়। কিন্তু প্রথম পরিচয়টা কি? মুহাইমিনুল ইজ মাই টিচার। ঠিক আছে, মুহাইমিনুল ইজ মাই টিচার, এটা হচ্ছে পুরো একটা সেন্টেন্স, আর এটা হচ্ছে তার সম্পর্কে কি? অতিরিক্ত অতিরিক্ত একটা তথ্য। আর এই তথ্যটাকেই বলে কি? অ্যাপোজিটিভ। এই তথ্যটাকেই কি বলে? অ্যাপোজিটিভ বলে। ঠিক আছে,
এই তথ্যটাকে কি বলে, অ্যাপোজিটিভ বলে। আমি যখন তোমাদের কোয়েশ্চেন সলভ করে দিব তখন তোমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝে যাবা, এখন বুঝিয়ে দিচ্ছি তখন আরো ক্লিয়ারলি বুঝে যাবা, ঠিক আছে? বেসিক আলোচনা না করে যদি আমি ডিরেক্ট সলভ করতে চলে যেতাম, টেস্ট পেপার সলিউশন ক্লাস, তাই শুধু সলভ করবো, তোমাদের বেসিক ধরবো না, তা তো আর হয় না। তাই আমি বেসিকও আলোচনা করে দিচ্ছি তোমাদের জন্য। ফ্রি ক্লাসে কত কিছু পেয়ে যাচ্ছ, বেসিকও পাচ্ছ, পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন সলভও পাচ্ছ। তারপরে দেখি আমরা পরেরটাই কি লেখা যায়। ইন্টেন্সিফায়ার যদি আমি লিখি, ইউজ অ্যাপোজিটিভ থাকে, আরো থাকে ইউজ ইন্টেন্সিফায়ার থাকে, কি থাকে, ইউজ ইন্টেন্সিফায়ার থাকে। এখন ইন্টেন্সিফায়ার মানে কি, এখন প্রশ্ন হচ্ছে ইন্টেন্সিফায়ার মানে কি, কোনো কিছুকে কি দেওয়া, জোর দেওয়া বুঝাতে। আমি অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, কোনো কিছু জোর দেওয়া, জোর দেওয়া অথবা গুরুত্ব, অথবা কি গুরুত্ব বুঝাতে আমরা ইন্টেন্সিফায়ার ইউজ করি। মানে কোনো একটা বিষয়ে জোর দেওয়া অর্থে ইন্টেন্সিফায়ার ইউজ করি, যেমন সেটা হতে পারে ভেরি, মোস্টলি, ভেরি, মোস্টলি। কোনো কিছুতে জোর দেওয়া, আমরা ভেরি মোস্টলি বলতে কি বুঝি, কোনো কিছুতে জোর দিচ্ছে না, ভেরি মাচ, হ্যাঁ, মোস্টলি, সো, ঠিক আছে? এগুলাতে কি বোঝায়, এগুলা দ্বারা ইন্টেন্সিফায়ার বোঝায়, এগুলা দ্বারা কি বোঝায়, ইন্টেন্সিফায়ার বোঝায়। তারপর আরো হয় এক্সট্রিম হয়, কি হয়, এক্সট্রিম হয়, এক্সট্রিম হয় বা এক্সট্রিমলি হয়, এগুলাই হচ্ছে ইন্টেন্সিফায়ার, ঠিক আছে? তাহলে প্রথমে দেখলাম প্রি মডিফাই, পোস্ট মডিফাই দা নাউন বলে অ্যাডজেক্টিভ, আর যদি বলে অ্যাপোজিটিভ তখন অতিরিক্ত তথ্য প্রদান করবে নাউন সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে। আর যদি ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলে তখন আমরা ভেরি, মোস্টলি, এক্সট্রিমলি এইসব ইউজ করব। মানে কোনো একটা সেন্টেন্সে আরো বেশি জোর প্রদান করার জন্য আমরা ইন্টেন্সিফায়ার ইউজ করি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা, তোমরা কি বুঝতে পারতেছো আমার পড়া? ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকেই সালাম দিচ্ছ। আবার একটু বলেন, রঞ্জু খান, কোনটা বলবো আমাকে একটু বলো তো, আমি কিন্তু এই পৃষ্ঠায় নতুন করে লিখছি, কোনটা বলবো আবার একটু বলো। নাউনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, শাহরিয়ার কবির জিজ্ঞেস করছেন। না, নাউন প্রোনাউনকে জাস্ট অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, ঠিক আছে? নাউন প্রোনাউনকে জাস্ট অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, আর কেউ পারে না, অ্যাডভার্ব পারবে না। নাউন প্রোনাউন বাদে প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যত কিছু আছে সবকিছুকে কে মডিফাই করতে পারবে, অ্যাডভার্ব মডিফাই করতে পারবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ইসলাম, মারুফ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করো। এতটুকু বুঝতে পারছো তোমরা? সবাই খালি সালাম দিচ্ছে। এতটুকু বুঝলে আমরা পরেরটাই চলে যাই। হ্যাঁ, দেখো আমাদের ইউজ করতে বলে, এতটুকু আমি মুছে ফেললাম। স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো, স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে ফেলো, আমি এটা মুছে ফেলবো। স্ক্রিনশট নিলে নিয়ে ফেলো, আমি মুছে ফেলবো। মুছলাম। দেখো 3 নাম্বার পর্যন্ত বুঝিয়েছি, তারপর যদি 4 নাম্বারটা বলি, 4 নাম্বারটা বলি, তখন আমাদের ব্র্যাকেটে যেরকম বলে যে প্রি মডিফায়ার, সরি, পোস্ট মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন, এরকম বলার পাশাপাশি কি বলতে পারে, বলতে পারে যে ইউজ ডিটারমিনার, কি বলতে পারে, ডিটারমিনার ইউজ করতে বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমিনার কোনগুলো ইউজ করব আমরা, ডিটারমিনার কোনগুলো ইউজ করব। দেখো 6 ধরনের ডিটারমিনার আছে, ঠিক আছে? ডিটারমিনার যদি আমি বুঝাইতে চাই ব্রিফলি তখন তোমাদের আরেকটা ক্লাস নিতে হবে ডিটারমিনারের উপর, বাট আই ডোন্ট থিংক সো দ্যাট ইটস নেসেসারি ফর ইউ গাইজ। তোমাদেরকে জাস্ট আমি কয়েকটা লিখে দিব, যেগুলাই ঘুরে ফিরে ইউজ হয় সেগুলাই তোমরা জাস্ট মুখস্থ করে রাখবা। আর এগুলো ইজি, একেবারে যে মুখস্থ, দেখো আমি জাস্ট লিখে দেই, লিখলে তোমরা চিনবা। ডিটারমিনার, আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার, কি বলছি, আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার। তাহলে আর্টিকেল কি, এ এন্ড দা, আর্টিকেল যেহেতু ডিটারমিনার, একটা ধাপ গেছি ডিটারমিনারের, ঠিক আছে? তারপর দেখো পসেসিভ ফর্ম হচ্ছে ডিটারমিনার, কি পসেসিভও আমরা ডিটারমিনার হিসেবে ইউজ করি, যেমন মাই, আওয়ার, হিজ, হার, ইটস, ঠিক আছে? এগুলো হচ্ছে পসেসিভ হিসেবে ইউজ করি। এছাড়াও সরি, এগুলো হচ্ছে পসেসিভ ডিটারমিনার হিসেবে ইউজ করি। এছাড়াও আরো আছে, দেখো দ্যাট, দিস, দিস, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে ডিটারমিনার, এগুলো সব হচ্ছে ডিটারমিনার। দিস, দোজ, দিস, দ্যাট, ঠিক আছে? তারপর আরো আছে, যেমন আমরা যদি অল, মেনি, মাছ, পরিমাণ বুঝাইলে এই ডিটারমিনার গুলো ইউজ হয়, ঠিক আছে? বোথ,
তোমরা একটু নোট করার চেষ্টা করো। এগুলো হচ্ছে ডিটারমিনার ইউজ করব আমরা যখন আমাদেরকে ডিটারমিনার যখন ব্র্যাকেটে বলবে যে ইউজ এ ডিটারমিনার, তখন আমরা এগুলো ইউজ করব, ঠিক আছে? সাম, আইদার, নাইদার, তারপর আরো একটা আছে আ লট অফ। এগুলো কি? এগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলো হচ্ছে ডিটারমিনার। আমাদেরকে যখন বলবে ব্র্যাকেটে যে ইউজ এ ডিটারমিনার, তখন আমরা এই ডিটারমিনার গুলো ইউজ করব, ঠিক আছে? দেখো, এ এন্ড দা আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এক প্রকার ডিটারমিনার, আর্টিকেল হচ্ছে এক প্রকার ডিটারমিনার। তারপর কি? পসেসিভ হচ্ছে এক প্রকার ডিটারমিনার, মাই, আওয়ার, হিজ, হার, ইটস। তারপর দ্যাট, দিস, দোজ, all, many, much, both, every, some, either, neither, a lot of। এগুলো হচ্ছে কি? ডিটারমিনার। এইগুলো একটু মুখস্থ করে রাখো, আমার সাথে সাথে বলো। এখন যদি তোমাদেরকে ডিটারমিনার 6 প্রকারের ডিটারমিনার পড়াতে যায়, আরেকটা ক্লাস নেওয়া লাগবে। আই ডোন্ট থিংক স্যার এটা তোমাদের জন্য নেসেসারিও না। তো আমি তোমাদের যেটা লিখে দিয়েছি সেটা একটু পড়ার চেষ্টা করো। তারিকুল ইসলাম লিখছে, আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে মিসরাত হক। তুমি কি আমার ক্লাসের নোটিস পাওনি? ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। দেখো, বুঝছো নাকি? তোমরা একটু আমার সাথে বলো। এ এন দা আর্টিকেল হচ্ছে এক প্রকার ডিটারমিনার, মাই, আওয়ার, হিজ, হার, ইটস হচ্ছে ডিটারমিনার, দ্যাট, দিস, দোজ, অল, মেনি, মাচ, বোথ, এভরি, সাম, আইদার, নাইদার, আ লট অফ, এগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলো আমরা ইউজ করব যখন আমাদেরকে বলবে ইউজ এ ডিটারমিনার, ঠিক আছে? যখন আমাদেরকে মডিফায়ারে বলবে যে ইউজ আ ডিটারমিনার। তারপরে একজন জিজ্ঞেস, এটা আমি মুছে ফেললাম, এটা স্ক্রিনশট নেওয়ার হলে নিয়ে নাও। স্ক্রিনশট নিতে চাইলে এটা নিয়ে নাও। স্ক্রিনশট নিতে চাইলে এটা নিয়ে নাও, আমি মুছে ফেলবো। একজন বলছে যে কি যেন জিজ্ঞেস করছিল যে অ্যাডভার্ব অ্যাডভার্ব মডিফাই করতে পারে নাকি নাউনকে। আমি জিনিসটা লিখে দেই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবে। দেখো, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অন্য কিছু নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না। এখন অ্যাডজেক্টিভ অনেক ধরনের হতে পারে, যেমন ভি3 হতে পারে একটা, আবার হতে পারে ভার্ব প্লাস আইএনজি, আবার ওই যে গুড ব্যাড টাইপের যে অ্যাডজেক্টিভ গুলো আছে না, ওইগুলাও হতে পারে। গুড অথবা ব্যাড টাইপের যে অ্যাডজেক্টিভ আছে এগুলো হতে পারে, ঠিক আছে? আমি জাস্ট বললাম যে নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, অন্য কেউ নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না, ঠিক আছে? বুঝছো এটা? তারপর দেখো আরো বলে যে ইউজ এ ডিটারমিনার বলছে, তারপর এটা বলতে পারে যে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলতে পারে? যে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো, শুনতে একটু ভয়ঙ্কর লাগতেছে, বাট জিনিসটা খুবই ইজি, খুবই সহজ একটা জিনিসকে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ কঠিন বানাই দিয়েছে। দেখো, ফ্রেজ মানে আমরা কি বুঝি? একটা এক্সট্রা তথ্য, হ্যাঁ, একটা এক্সট্রা ওয়ার্ড বা কয়েকটা এক্সট্রা ওয়ার্ড হচ্ছে এই ফ্রেজ মানে বুঝায়। আর প্রিপোজিশনাল মানে হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে একটা প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন প্লাস এক্সট্রা কয়েকটা ওয়ার্ড, এক্সট্রা ওয়ার্ড, এটাই হচ্ছে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। এটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শুরু হয় প্রিপোজিশন দিয়ে। শুরু, এই যে আমি লিখে দিলাম, শুরু হয় প্রিপোজিশন দিয়ে, কিন্তু শেষ হয় নাউন দিয়ে, ঠিক আছে? শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে। আমি সলভ করলে তোমাদের ওইখানে এক্সাম্পলটা দেখাই দিব। প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় কি দিয়ে? নাউন দিয়ে। এতটুকু ক্লিয়ার? প্রিপোজিশনাল ফ্রেজটা কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হবে আর নাউন দিয়ে শেষ হবে। তারপর আরো একটা আছে, যেমন বলে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। কি বলে? আমরা তো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ দেখছি, আরেকটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। বলে যে ইউজ অ্যান ইনফিনিটিভ কি ফ্রেজ, ঠিক আছে? ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আগের মতোই ফ্রেজ মানে কি আমরা বুঝছি যে ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা ওয়ার্ড, ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা ওয়ার্ড। আর ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা V1, ঠিক আছে? তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হবে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি? ফ্রেজ মানে কি? এক্সট্রা ওয়ার্ড, এক্সট্রা কয়েকটা ওয়ার্ড, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। শুনতে কঠিন লাগতেছে, বাট জিনিসটা ইজি। টু প্লাস ভার্বের বেস ফর্ম আর এক্সট্রা একটু তথ্য,
ঠিক আছে, এটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। অনেক সময় এটা এটা না বলে খালি বলে যে ইউজ অ্যান ইনফিনিটিভ, ঠিক আছে। তখন যদি বলে যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তখন তো যেটা লিখলাম বুঝছো তোমরা। আর যদি বলে যে ইউজ অ্যান ইনফিনিটিভ, তখন আমরা জাস্ট টু প্লাস যে ভার্বটা থাকবে সেটার কি ইউজ করব, বেস ফর্ম ইউজ করব বা V1 ইউজ করব, ঠিক আছে, ভার্বের বেস ফর্মটা ইউজ করব। যদি বলে শুধু ইনফিনিটিভ ইউজ করো। বুঝতে পারছো তোমরা? তারিকুল ইসলাম, উল্টাপাল্টা কমেন্ট না করে ক্লাসে মন দাও, না হলে ক্লাস করার দরকার নেই। ওইসব আপুদের মতো আমাকে এসব কমেন্ট করলে আমি রিপ্লাই দিব না, খুশি হব না। এগুলো অন্য ক্লাসে কইরো। আমার পুরাতন স্টুডেন্টরা আসতেছে না কেন আজকে ক্লাসে, বুঝতেছি না। মাদ্রাসার স্টুডেন্ট ছিল কয়েকজন, তারপর প্রতিদিন আমার ক্লাস করতো, ওরা আজকে নাই। একদিন ক্লাস নেওয়াতে সবাই ভুলে গেছে, এটা তো ঠিক না। প্রিয়তমা লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জুবাইল হোসেন রুমান বলছে আপনার পড়া অনেক ভালো করে বুঝি, থ্যাংক ইউ। মারুফ হাসান, থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমরা বেসিকটা পড়ছি, এখন আমরা বোর্ড কোয়েশ্চন সলভ করে দিব। কি করব? বোর্ড কোয়েশ্চন সলভ করব। এক মিনিট। ভাইয়া এদিকে আসেন। চেঞ্জ হচ্ছে না কেন? পরেরটাই যাচ্ছে না স্লাইড। একটু ওয়েট করো। ও আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা সলভ করব মডিফায়ারের। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে প্যাসেজের অর্থ বোঝার চেষ্টা করব, ঠিক আছে। মডিফায়ারের ক্ষেত্রে অর্থ না বুঝলে তুমি আনসার করতে পারবা না। মডিফায়ারের জন্য তোমাকে প্যাসেজের অর্থটা বুঝতে হবে। তাহলে চলো আমরা শুরু করে দেই। ঢাকা বোর্ড 2024 কি বলছে? ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ ফক্স ইন আ জঙ্গল। এটা হচ্ছে ইন, টাইপিং মিস্টেক হয়েছে। ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ ফক্স ইন আ জঙ্গল। দেখো আমি একটু আগে বলেছিলাম, যখন বেসিক পড়িয়েছিলাম, বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। আমি বলছিলাম যে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন বলে আমরা কি করব, আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব, ঠিক আছে। আমি যে শর্টকাট দেখাই দিয়েছিলাম তোমাদের, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি নাউন, সেখানে আমি বলেছিলাম যে নাউন মডিফাই করে অ্যাডজেক্টিভকে, ঠিক আছে। তাহলে এখানে যে বললো, এখানে যে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে আমাদের কি ইউজ করতে হবে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এখানে প্রি মডিফাই দ্য নাউন বলাতে আমাদের এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আমি পুরোটা আগে বেসিক আলোচনা করি, তারপর সলভ করব। প্রথমে বলছে অ্যাডজেক্টিভ বসাতে, তারপরের লাইনে কি বলছে, ওয়ান ডে while he was walking dash he fell into a trap and lost his tail। মানে এই শিয়ালটা একদিন বাগানে দিয়ে হাঁটতেছিল, হাঁটার সময় হঠাৎ করে সে একটা ট্র্যাপে পড়ে যায় এবং কি হয়, তার লেজটা সে হারিয়ে ফেলে, ঠিক আছে। এই গল্পটা তো আই থিঙ্ক তোমরা সবাই জানো, যে ফক্স, একটা ক্লেভার ফক্স থাকে, সে তার জঙ্গলে একটা ট্র্যাপে পড়ে লেজটা হারিয়ে ফেলে। পরে সে জঙ্গলের সব ফক্সদেরকে ডেকে এনে মিটিং করে, বলে যে আমাদের ফক্সটা, সরি আমাদের টেইলটা কোনো কাজেরই না, দেখতে খুব বিশ্রী লাগে, আগলি লাগে, চলো আমরা সবাই আমাদের টেইলটা কেটে ফেলি। মানে নিজের কাছে এখন নিজে লজ্জা পাচ্ছে দেখে সবারটা কেটে দিতে চাচ্ছে, ঠিক আছে। তারপর কি একটা বৃদ্ধ এক্সপেরিয়েন্সড ওল্ড ওয়াইজ ফক্স এসে বলে যে তুমি নিজেরটা কেটে ফেলছো, এখন লজ্জা লাগতেছে দেখে আমাদেরটাও কাটতে আসছো, ঠিক আছে। তোমার চালাকি আমরা বুঝে গেছি, এটাই হচ্ছে সেই গল্পটা। যাই হোক, তো কি বলছে যে সে যখন বাগান দিয়ে হাঁটতেছিল তখন সে তার ট্র্যাপে পড়ে টেইলটা লস্ট করে ফেলে, হারিয়ে ফেলে। তাহলে ব্র্যাকেটে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, একটা প্রিপোজিশন থাকবে, পরে আরেকটা এক্সট্রা তথ্য থাকবে। আমি বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে আর শেষ হয় কি দিয়ে, নাউন দিয়ে, ঠিক আছে। তাহলে এটা শুরু হবে কি দিয়ে, প্রিপোজিশন দিয়ে, শেষ হবে একটা ফ্রেজ দিয়ে। তারপর কি বলছে দেখো, হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড। তার খুবই কষ্ট হলো লেজটা হারানোর পরে। বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু। দেখো বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ।
প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, যখন বলছিল প্রি মডিফাই দ্য নাউন তখন আনসার হয়েছিল অ্যাডজেক্টিভ, এখন বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করবে, অ্যাডভার্ব মডিফাই করবে, তার মানে আনসারে কি বসবে, এখানে অ্যাডভার্ব বসবে। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করবে, তাহলে এখানে আনসারে আমরা কি ইউজ করব, অ্যাডভার্ব ইউজ করব। তারপর কি বলছে, হি হিট আপন এ প্ল্যান, তার মাথায় একটা বুদ্ধি আসলো, এন্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, এবং সবগুলো ফক্সকে কি সে দাওয়াত দিল, ড্যাশ, তারপর ড্যাশে কি বলছে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এই যে দেখো ইনফিনিটিভ ফ্রেজ, আমি কি বলছিলাম ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে কি, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস আর এক্সট্রা একটু তথ্য, এটাকেই বলে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এটা তো বুঝতে পারছো ইনফিনিটিভ ফ্রেজ কি। তারপর বলছে when all the foxes arrive, যখন সব ফক্স ওই মিটিংটাতে চলে আসছে, the fox dash said my dear friends, দেখো the fox পরে কি বলছে, use an appositive, অ্যাপোজিটিভ বলতে আমি কি বুঝাইছি, আমি বলছিলাম না যে মুহাইমিনুল ইজ মাই আঙ্কেল, মাঝখানে কি লিখছিলাম, এ টিচার, একটা অতিরিক্ত তথ্য দিছিলাম, এই অতিরিক্ত তথ্যটাকেই বলে কি অ্যাপোজিটিভ। এখন কাকে নিয়ে অ্যাপোজিটিভ হবে, এই ফক্সকে অ্যাপোজিটিভটা ইউজ করব, মানে ফক্সটাকে নিয়ে আমরা এক্সট্রা তথ্য দিব, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। শুনতে কঠিন লাগতেছে ওয়ার্ডটা, বাট জিনিসটা ইজি, একটা এক্সট্রা তথ্য। হ্যাঁ, তারপর কি বলছে, ইট ইজ দ্যাট ড্যাশ টেন্স আর কোয়াইট ইউজলেস, ব্র্যাকেটে কি বলছে, ইউজ আ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য কি ইউজ করতে বলছে, পসেসিভ ইউজ করতে বলছে, ঠিক আছে। এখন পসেসিভ কত ধরনের হয়, আওয়ার, হিজ, হার, ইটস, এগুলো হচ্ছে কি পসেসিভ, ঠিক আছে, এগুলো হচ্ছে পসেসিভ। মারুফ হাসান লিখছে ম্যাম লিভড এর মিনিং কি হবে, ওয়ান্স দেয়ার লিভ, বাস করতো, বসবাস করা, লিভড মানে বসবাস করা। ইমতিয়াজ রানা লিখছে জাউরা ফক্স, ক্লেভার ফক্স। কানিং। জুবাইল হোসেন রুমা লিখছে প্রতিদিন ক্লাস করাবেন, ও বাবারে, প্রতিদিন ক্লাস করাবেন, অর্ডার দিচ্ছে। পুরাটা দেখা যায় না ম্যাম, পুরোটা দেখা যাচ্ছে না, হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে, যে কমেন্ট করছে পুরোটা দেখা যাচ্ছে, এই যে দেখো এতটুকু পর্যন্তই তো স্লাইড, এই যে এতটুকু পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। মারুফ হাসান লিখছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ ঠিক আছে। ডান পাশে দেখা যায় না আপু, এই যে দেখো রঞ্জু খান, দেখো ডান পাশে দেখা যায়, এই যে ডান পাশে যাচ্ছে এতটুকু পর্যন্তই, এতটুকু পর্যন্তই, এতটুকু 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 এতটুকু, কি দেখতে পাচ্ছ না তোমরা, এই যে এখানে ই পর্যন্ত, আর এখানে হ্যাভ, এখানে এ, এখানে ইউজলেস, এতটুকুই। মনে হচ্ছে দেখা যাচ্ছে না, বাট দেখা যাচ্ছে। ইন্টেন্সিফায়ার হলে কি অলওয়েজ ভেরি হবে, প্রিন্স প্রতীক হাসান, না ইন্টেন্সিফায়ার হলে অলওয়েজ ভেরি হবে না, দেখো ইন্টেন্সিফায়ার হলে অনেক কিছু হয়, ভেরি হয়, তারপর কি হয়, সো হয়, সো মাচ বলি না, তারপর কি হয়, গ্রেট, গ্রেট হয়, ঠিক আছে, এক্সট্রিম হয়, এক্সট্রিম হয়, ঠিক আছে, এক্সট্রিম হয়। কে বলছো, প্রিন্স প্রতীক হাসান, দেখো ইন্টেন্সিফায়ার হলে অলওয়েজ ভেরি হয় না, আরো অনেক কিছু ইউজ করা যায়, আরো অনেক কিছু ইউজ করা যায়, তোমার যদি ভেরি ইউজ করতে ইচ্ছা হয়। এটা আমি গতকাল করছি আপু, বুঝতে পারলে খুবই ইজি, আর না বুঝতে পারলে ভেরি হার্ড। স্বাধীন সরকার, ভেরি হার্ড মানে এইচএসসি তে আমি মানে কান্না করতাম মনে হয় এই টপিকটা দেখলে, আমার জ্বর এসে যেত এই টপিকটা দেখলে, পরে দেখলাম যে পড়ে পড়ে বুঝে বুঝে আসলে ইজি লাগতেছে। ভাই একটু থাকেন না, ওরা বলতেছে যে ক্লাস দেখা যায় না, মানে ওরা এই যে দেখেন এতটুকু দেখা যায়, আর একটু ক্যামেরাটা এদিকে নামিবেন, ওরা ভাবতেছে যে স্লাইড কাটা গেছে, আপনি চেক করেন, তার আগে এটা কাজ করে নাই। আইবি ইকবাল লিখছে আপনার ক্লাসটা কার কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগতেছে, আপনার ক্লাসটা অনেক সুন্দরভাবে বুঝতেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি তো। ইন্টেন্সিফায়ার দিয়ে তীব্রতা বোঝায়, হ্যাঁ তহিদুল ইসলাম বাবু, ইন্টেন্সিফায়ার দিয়ে তীব্রতা বোঝায়, বেশি বোঝায়, জোর দিতে আমরা ইন্টেন্সিফায়ার ইউজ করি, ঠিক আছে। এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক থাকলে তো ভালোই, আমি তাহলে পরেরটাই, আমি এটা বুঝাই দিছি, এখন সলভ করে দিব, ঠিক আছে, বুঝানো শেষ, এখন আমরা কি করব, সলভ করব। পরে কি আছে, ও আরো আছে, দে, যে এই যে দেখো পরেরটা দেখো, দে লুক, মানে দে লুক বলতে লেজের কথা বলতেছে, ঠিক আছে, তাদের লেজগুলো, দে লুক ড্যাশ আগলি এন্ড ডার্টি টু, লেজগুলো দেখতে আগলি এবং ডার্টি লাগে, এটা কে বলতেছে, ওই জাউরা, ক্লেভার,
ক্লেভার ফক্সটা বলতেছে যে লেজটা দেখতে কি ডার্টি লাগে, আগলি লাগে। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে কি বলছে? আগলি এন্ড ডার্টি, এইটাকে কি করতে বলছে? মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলে আমরা কি করি? অ্যাডভার্ব করি, ঠিক আছে? মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলে আমরা আনসারে কি দিব? অ্যাডভার্ব দিব। তারপর কি বলছে? সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, শুডেন্ট উই? আমাদের সবার উচিত লেজগুলো কেটে ফেলা। ওই চালাক ফক্সটা বলতেছে মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স ড্যাশ দেয়ার টেলস। তারপর কি বলছে দেখো, পোস্ট মডিফাই ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। একটু আগে আমি বলছিলাম যে ইনফিনিটিভ যদি বলে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তখন হচ্ছে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, তারপরে আরো একটা এক্সট্রা তথ্য অ্যাড করব, ঠিক আছে? আর যদি শুধু বলে যে ইউজ এ ইনফিনিটিভ, তখন আমরা জাস্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব, ঠিক আছে? এই যে দেখো এখানে বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, যেহেতু বলে নাই তার মানে কি ইজি টু প্লাস ভার্বের বেস ফর্মটা ইউজ করব, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবা কমেন্টে। তারপর বলছে বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স সেড টু দ্য কানিং ফক্স প্রি মডিফাই দ্য নাউন। এই যে এখানে ফক্সটা হচ্ছে নাউন, ফক্সটা হচ্ছে কি নাউন, এই নাউনটাকে প্রি মডিফাই করতে বলছে, ঠিক আছে? নাউন প্রি মডিফাই দ্য নাউন মানে কি? আমি শুরুতে বলছিলাম প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন নাউনের আগে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউনের আগে ডিটারমিনারও বসতে পারে, এটা মনে রাখবা, এটা একটু মনে রাখবা। দেখো আমি লিখে দিচ্ছি, এটা একটু বইয়ের পাশে বা খাতার পাশে লিখে নাও। নাউন, নাউনের আগে কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, এবং কি বসতে পারে? ডিটারমিনার বসতে পারে। এটা একটু খাতার একটা সাইডে লিখে রাখো, কাজে লাগবে। হ্যাঁ, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসতে পারে, তারপর ডিটারমিনার বসতে পারে, ঠিক আছে? এটা সলভ করার সময় আমি আবার বুঝিয়ে দিব। দেখো তারপর বলছে you want to cut off our tails because you have lost tail of your own। এখন তুমি মানে ওই চালাক সরি ওই বৃদ্ধ আর এক্সপেরিয়েন্স যে ফক্সটা, সে ক্লেভার ফক্সটাকে বলতেছে যে তোমার চালাকি ধরে ফেলছি, নিজের লেজটা তো হারাইছে, এখন আমাদেরটাও হারাতে চাচ্ছ। তাহলে ব্র্যাকেটে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার। আমি বলছিলাম আমার সাথে সাথে পড়ো, তোমরা কি সব কমেন্ট করতেছিলা, কমেন্টে নিজেরা মজা করতেছিলা। এই যে দেখো এখন পাইছো মজা। ইউজ এ ডিটারমিনার, আমি অনেকগুলো ডিটারমিনার লিখে দিয়েছিলাম, আর্টিকেল, পসেসিভ, নিচে আরো কয়েকটা লিখে দিয়েছিলাম। যদি কেউ নোট করে থাকো সে তো ভালোই, সে বুঝবা ক্লাস, আর যারা করো নাই তারা তাকায় থাকো, কি আর করবা। দেখো তাহলে once there lived a dash fox in a jungle। আচ্ছা এখন বলছে, আমি সলভ করা শুরু করলাম কিন্তু সবাই একটু মন দাও, আমি এবার পুরো আনসার সহ সলভ করা শুরু করলাম, সবাই মন দাও। এখানে ইন হবে, এটা ভুল আসছে টাইপিং, যাই হোক। তাহলে বলছো once there lived a dash fox in a jungle pre modify the noun। নাউন হচ্ছে ফক্স, ফক্স হচ্ছে কি নাউন, এটাকে প্রি মডিফাই করে আমাদের অ্যাডজেক্টিভ বানিয়ে নিতে হবে। কি করতে হবে? এটাকে আমাদের অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফক্স এর অ্যাডজেক্টিভ আমরা কি ইউজ করতে পারি? হ্যাঁ ফক্স, ফক্স শিয়াল নাম শুনলে মাথার মধ্যে কি আসে? হ্যাঁ কি আসে? বিড়াল নাম শুনলে যেমন কিউট একটা জিনিস মাথায় আসে না? বিড়াল সবসময় কি হয়? কিউট হয়। ফক্স, ফক্স কেউ বললে কি আসে মাথার মধ্যে? যে একটা চালাক জিনিস। হ্যাঁ বলে না তুই একটা ফক্স, তুই ফক্সের মতো, তোর বুদ্ধি ফক্সের মতো অতিরিক্ত চালাক। তাহলে কি ফক্স মানে আমরা কি বুঝি? ক্লেভার বুঝি, ঠিক আছে? ক্লেভার বুঝি, ওয়াইজ বুঝি, স্লাই বুঝি, কানিং বুঝি, অনেক কিছু হয়। ডিটারমিনারের অনেক আনসার হয়, ঠিক আছে? কি বলতেছি, মডিফায়ারের অনেক আনসার হয়, ঠিক আছে? মডিফায়ারের একটা আনসার না, অনেকগুলো আনসার হয়। যেমন আমি যে বললাম মাত্র, আমি বলছি কি হইতে পারে এখানে? ক্লেভার হইতে পারে, ক্লেভার হতে পারে, স্লাই হতে পারে, ধূর্ত বা অনেক বেশি চালাক যাকে বলে, স্লাই হতে পারে, তারপর কানিং হতে পারে, ঠিক আছে? কানিং হতে পারে, আরো একটা হতে পারে যেমন ওয়াইজ হতে পারে, ওয়াইজ হতে পারে। আমি যখন তোমাদের ন্যারেশন সলভ করেছিলাম তখন বলছিলাম যে হল থেকে বের হয়ে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করবা দোস্ত তুই কিভাবে সলভ করছিস ন্যারেশন, তুই বল তুই কিভাবে সলভ করছিস। তারপর দেখবা যে দুইজনেরটা কিছু কিছু জায়গায় মিলতেছে না, কারণ ওইখানে ওইখানে ন্যারেশনে একটা রুলস তো সেমই, জাস্ট যে কানেক্টর গুলো ইউজ করি আমরা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স অ্যাড করতে, সেখানে অনেকে অনেক কানেক্টর ইউজ করে। ঠিক তেমনি এখানে অনেকে অনেক ওয়ার্ড ইউজ করবে, একটা ওয়ার্ডে যেহেতু অনেকগুলো সিনোনিম হয়, এক একজন ফ্রেন্ড তোমরা এক একটা ইউজ করবা, দেখবা যে কারোর সাথে কারো আনসার হয়তো মিলছে না, বাট তোমরা সবাই আনসার পাবা, সরি মার্কস পাবা যদি আনসার ঠিক হয়, ঠিক আছে? তাহলে ক্লেভার, স্লাই, কানিং, ওয়াইজ হইতে পারে। এখন বুঝতে পারছো ফক্স এর অ্যাডজেক্টিভ ফর্ম আমরা লিখছি এখানে। তাহলে তারপর কি বলছে? ওয়ান ডে while he was walking dash he fell into a trap and lost his tail। সে যখন বাগান দিয়ে হাঁটতেছিল লেজটা হারায় ফেলছে। এখন কি করতে বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। আচ্ছা
বাগানের মধ্য দিয়ে হাঁটতেছিল, তাহলে আমরা কি বলতে পারি? থ্রো দ্য জাঙ্গল বলতে পারি না? অথবা ইনটু দ্য জাঙ্গল বলতে পারি, ইনটু দ্য ফরেস্ট বলতে পারি, থ্রো দ্য ফরেস্ট বলতে পারি। দেখো এই যে দেখো, এটা তো দেখা যাচ্ছে আশা করি, আমার বোর্ড দেখা না গেলে। দেখো তো আমি লিখছি যে এটা কি দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো কি হতে পারে? থ্রো দা জাঙ্গল হতে পারে, জাঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছে, অথবা থ্রো দা ফরেস্ট হতে পারে, অথবা ইনটু দা জঙ্গল, ইনটু দা ফরেস্ট। এখন দেখো এখানে থ্রো হচ্ছে একটা প্রিপোজিশন, থ্রো হচ্ছে কি একটা প্রিপোজিশন, আর দা জাঙ্গল এটা হচ্ছে কি, দা জাঙ্গলটা হচ্ছে একটা ফ্রেজ। এই যে আমরা পেয়ে গেছি থ্রো দা জাঙ্গল, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বি এর আনসার কি? বি এর আনসার হচ্ছে থ্রো, THROUGH, থ্রো দা জাঙ্গল, ঠিক আছে? অথবা ইনটু দা জাঙ্গল, যে যেটা দাও। হ্যাঁ, থ্রো হচ্ছে একটা প্রিপোজিশন, পরেরটা হচ্ছে বাকি অংশ মানে ফ্রেজ। মেহজাবিন আনসার করছে ক্লেভার, ঠিক আছে। কামরুল, সবাই ক্লেভার, সবাই ক্লেভার দিছে। কানিং, স্লাই, এগুলো কি তোমরা পারো না? সবাই খালি একটা ওয়ার্ডই পারে, ক্লেভার। তোমরা আরো শিখে রাখো, দেখা আমি লিখে দিয়েছি ক্লেভারের আরো সিনোনিম আছে, স্লাই, কানিং, ওয়াইজ, এগুলো শিখে রাখো। হ্যাঁ, ওয়াকিং ইন দ্য ফরেস্ট, ইমতিয়াজ আয়মান লিখছে ওয়াকিং ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট। হ্যাঁ ইন দ্য ফরেস্ট হয়, বাট থ্রো দ্য ফরেস্ট আর ইনটু দ্য ফরেস্টটা বেশি ভালো হয়। ইন দ্য ফরেস্টে হয়। তৌহিদুল ইসলাম বাবু বলছে মোস্ট ইজি টপিক ইন ইংলিশ ইজ মডিফায়ার। এই যে তৌহিদুল, ও মনে হয় অনেক ভালো করে রুলস পড়ে দেন প্র্যাকটিস করছে, এই জন্য ওর কাছে ইজি লাগতেছে। ওই যে অরিহান ওভা আসছে, আমি তোমাদেরকেই খুঁজতেছিলাম। রুলস গুলো তো পারি, কিন্তু কোন ওয়ার্ডটা দিব সেটাই পারি না। আমার আগের স্টুডেন্ট গুলো কেন আসতেছে না? আমি তো ওদেরকে মিস করতেছি, ওরা আমার একদিন ক্লাস না পেয়ে চলে গেছে। আসিফ ইসলাম লিখছে আপু রেগুলার ক্লাস চাই, আপনার নিয়মিত সময়টা একটু বলবেন ক্লাসের? আপু সময় রুটিন, রেগুলার ক্লাস তো আর সম্ভব না, আমার নিজেরও তো পড়ালেখা আছে, আমার নিজেরও তো আরো কাজ আছে, রেগুলার তো ক্লাস নিতে পারবো না। সপ্তাহে 3 দিন ক্লাস নিচ্ছি, তারপরে হচ্ছে না। ক্লাস টাইম হচ্ছে আমার রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টায় ক্লাস নেই। একটু দাঁতে ব্যথা ছিল দেখে আমি গত ক্লাসটা নিতে পারি নাই। আচ্ছা যাই হোক, পরেরটায় যাই, পরে কথা বলি। তারপর কি বলছে? তাহলে লিখলাম বিয়ের আনসার হচ্ছে থ্রো দা জাঙ্গল। হ্যাঁ, বিয়ের আনসার হচ্ছে থ্রো দা জাঙ্গল। তারপর কি বলছে? হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, ওই যে লেজ কাটার জন্য তার কি খুব মন খারাপ হয়েছে, স্যাড ফিল করতেছে। বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু, ঠিক আছে। এখন বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি অ্যাডভার্ব, ঠিক আছে। আর আমরা জানি কি নর্মাল অ্যাডভার্ব গুলোর সাথে কি হয়, অ্যাডভার্ব প্লাস কোনো ওয়ার্ড প্লাস এলওয়াই যুক্ত হয়। আমরা অ্যাডভার্ব কিভাবে চিনি? কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত করে আমরা কি করি, সেটাকে অ্যাডভার্ব করতে পারি মোস্ট অফ দ্য কেসে, বাট নট ইন অল কেসে, ঠিক আছে। সব কেসে না, মোস্ট অফ দ্য কেসে আমরা কোনো একটা ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়, বাট সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে হয়, বাট নট সব ক্ষেত্রে। তারপর কি বলছে? বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু, ভেরি কানিং টু, ঠিক আছে। ভেরি অ্যাডভার্ব আসলে তোমরা চেষ্টা করবে ভেরি ইউজ করার, অ্যাডভার্ব আসলে চেষ্টা করবে ভেরি ইউজ করে আনসার করার, দেখবে উত্তর মিলে গেছে। যদি না মিলে তখন তোমরা অন্য কিছু ইউজ করবে, ঠিক আছে। ভেরি হচ্ছে কি একটা অ্যাডভার্ব। তারপর কি বলছে? হি হিট আপন এ প্ল্যান, তার মাথায় একটা প্ল্যান আসছে, অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, সবগুলো ফক্সকে সে দাওয়াত দিল। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, কি বলছে? একটা ইনফিনিটিভ ফ্রেজ দিতে বলছে, মানে ইনফিনিটিভ প্লাস একটা ফ্রেজ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর একটা ফ্রেজ দিব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কোথায় ডাকছে? আচ্ছা বলো তো কোথায় ডাকছে, কেন ডাকছে? টু কাম টু অ্যাটেন্ড এ মিটিং দিতে পারি না? অথবা টু কাম টু টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, যেহেতু সে ফক্স গুলোকে নিয়ে একটা মিটিং করবে, তার মানে আমরা কি দিব? তাহলে আমরা কি দিতে পারি এখানে? ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা এখানে আনসারটা লিখে দেই, এই যে ডি নাম্বারের আনসার আমি নিচে লিখে দিচ্ছি, টু টু কাম। টু কাম কেন দিলাম? আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। টু কাম টু এ মিটিং, টু এ মিটিং, টু কাম টু এ মিটিং। এখন দেখো এখানে দুইবার টু কেন হয়েছে? তোমরা বলতে পারো ডি এর আনসারে দুইবার টু কেন হয়েছে? কামের সাথে অলওয়েজ এই টুটা বসে, ঠিক আছে। আর এই টুটা হচ্ছে ইনফিনিটিভ রুলস এর টু। তাহলে আমরা পাইছি যে একটা বাগানে একটা মিটিং করবে, সেই মিটিং এ সবাইকে আসতে বলছে। তারপর কি বলছে? when all the foxes arrive, যখন সবগুলা ফক্স ওই মিটিং এ চলে আসছে, the fox use an appositive, হ্যাঁ। ইউজ অ্যান অ্যাপোজিটিভ মানে আমি কি বলছিলাম? একটা অতিরিক্ত তথ্য অ্যাড করে, একটা অতিরিক্ত তথ্য অ্যাড করে। ওই যে বলছিলাম না মুহাইমিনুল,
ইজ মাই আঙ্কেল, দুই কমার মাঝখানে লিখছিলাম কি এ টিচার, তাই না? এই টিচারটা ছিল কি একটা অতিরিক্ত তথ্য। এখন এই ফক্স সম্পর্কে আমাদের একটা অ্যাপোজিটিভ দিতে হবে। ফক্স সম্পর্কে আমাদের একটা অ্যাপোজিটিভ মানে অতিরিক্ত তথ্য দিতে হবে। এখন কি দিতে পারি আমরা? when all the foxes arrived the fox dash said my dear friends। আচ্ছা, সে কি, সে আহ্বান জানাইছে সবাইকে, সবার সেই সভা যে মিটিংটা করছে সেই মিটিং এর আহ্বায়ক কে? ফক্স নিজে। তাহলে আমরা এটা কি লিখতে পারি যে অ্যাপোজিটিভটা আমরা কি দিতে পারি, যে কোথায় লিখবো দেখাই তো যাচ্ছে না, দেখো ই এর আনসার, ই এর আনসারটা আমি এখানে লিখছি অ্যাপোজিটিভ দা, আহ্বায়কের ইংরেজি কি? কনভেনার। কন লিখাও তো বোঝা যাচ্ছে না, এক সেকেন্ড। দা কনভেনার, কনভেনার অফ দ্য মিটিং, অফ দ্য মিটিং, দা কনভেনার অফ দ্য মিটিং মানে মিটিং এর যে আহ্বায়ক সে হচ্ছে কে? এই ফক্সটা। তাহলে আমরা কি করছি, আমরা ফক্স সম্পর্কে ফক্সের পরিচিতি দিছি বা অতিরিক্ত তথ্য দিছি, কনভেনার, কনভেনার অফ দ্য মিটিং। ঠিক আছে, আমরা একটা অ্যাপোজিটিভ ইউজ করেছি ফক্সে। তারপর কি বলছে? ইট ইজ দ্যাট ড্যাশ টেলস আর কোয়াইট ইউজলেস। হ্যাঁ, এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন, পসেসিভ ইউজ করতে বলছে। আমি বলছিলাম কি পসেসিভ হচ্ছে কোনগুলো? পসেসিভ হচ্ছে কোনগুলো? আওয়ার, হিজ, হার, ইটস, এগুলো হচ্ছে কি পসেসিভ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পসেসিভ। এখন দেখো এগুলোর মধ্যে কোনটা বসবে। এখানে বলছে ইট ইজ দ্যাট ড্যাশ টেলস আর কোয়াইট ইউজলেস। এই বিষয়টা হচ্ছে যে আমাদের লেজগুলো কোয়াইট ইউজলেস, আমাদের, আওয়ার, তাহলে পসেসিভ কি বসবে? আওয়ার। যেহেতু এখানে আমাদের কথাটা আসতেছে তাহলে এখানে পসেসিভ হিসেবে বসবে কি? আওয়ার। এফ নাম্বারের আনসার হবে কি? আওয়ার। বুঝতে পারছো তোমরা এতটুকু? পরের পেজে যাব। দেখা যায় না তো, রঞ্জু খান আবার বলে দেখা যায় না তো। কি দেখা যায় না? দেখাই তো যাচ্ছে সবকিছু বোর্ডে, দেখা যায় না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক করা যাবে না, বেশি নিন না আবার। মিষ্টি পরি বলছে আপু সামারি ক্লাস নেবেন না? হ্যাঁ নিব ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরেরটাই যাই আমরা। দেখো এরপর কি বলছে? দে লুক আগলি অ্যান্ড ডার্টি টু। কি বলছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ঠিক আছে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডভার্ব। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে আমি কি বলছিলাম? অ্যাডভার্ব ইউজ করব। এই যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আরেকটা কি ছিল? নাউন। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে, তাহলে কি করব আমরা? এখানে অ্যাডভার্ব দেব। আচ্ছা পরের বার দেখো, তাহলে আমরা কি ইউজ করবো এখানে? অ্যাডভার্ব ইউজ করবো। আমি বলছিলাম কি অ্যাডভার্বের জায়গাটা পাইলে তোমরা কি বসাই দিবা? ভেরি বসানোর চেষ্টা করবা। কি বসানোর চেষ্টা করবা? ভেরি বসানোর চেষ্টা করবা। আরো অনেক কিছু হয় অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো এলওয়াই যুক্ত করে অনেক কিছু করা যায়, কিন্তু মোস্ট অফ দ্য কেসে ভেরি ইউজ করলে আনসার হয়ে যায়। দ্যাটস ওয়াই মাথা না ঘামিয়ে চালাকি করে এগুলো আনসার করার চেষ্টা করবা। দেখো ভেরি আগলি, ঠিক আছে, ভেরি দিবা, ভেরি দেওয়ার চেষ্টা করবা বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, তারপর কি বলছে? তোমরা কমেন্টে আনসার করতেছো যারা, তাদেরকে থ্যাংক ইউ। তারপর কি বলছে? সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস শুডন্ট উই? মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন বেশিরভাগ ফক্স তার সাথে রাজি হয়েছে। কেন রাজি হয়েছে? টু কাট দেয়ার টেলস। ঠিক আছে, টু কাট অফ দেয়ার টেলস হতে পারে, টু গেট রিড অফ দেয়ার টেলস হতে পারে, অনেক আনসার হইতে পারে। ঠিক আছে, তাহলে কি হইতে পারে? টু কাট অফ হইতে পারে, টু কাট অফ, টু কাট, ইনফিনিটিভ যেহেতু ইউজ করতে বলছে ভার্বের বেস ফর্ম, আর অফ মানে হচ্ছে কেটে ফেলা, টু কাট অফ। অথবা এটাও হতে পারে টু সেভার হতে পারে, টু সেভার হতে পারে, অথবা আরেকটা হতে পারে টু গেট রিড অফ, টু গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, লেজ থেকে মুক্তি পাওয়া মানে কি? লেজটা কেটে ফেলা। ঠিক আছে, তো আমরা টু কাট অফটা বেশি স্মার্ট লাগে, সেহেতু আমরা এখানে ইউজ করি যে টু কাট অফ। টু কাট অফ মানে লেজ কাটার জন্য তারা রাজি হয়েছিল। লেজ কাটার জন্য বেশিরভাগ
ফক্স কি হয়েছিল, রাজি হয়েছিল, ঠিক আছে। তারপর কি বলছে, বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স, এখন বলছে প্রি মডিফাই দ্য নাউন, মানে ফক্স হচ্ছে নাউন, এই নাউনটাকে মানে এই ফক্সকে মডিফাই করতে বলছে। এখন আমরা এই ফক্সটাকে মডিফাই করতে পারি, যে ফক্সটা বৃদ্ধ, আচ্ছা আমাদের আমাদের মধ্যে যারা মানে যারা বয়স্ক, হ্যাঁ আমাদের থেকে যারা বয়সে বড় ওল্ড, তারা কি আমাদের থেকে বেশি এক্সপেরিয়েন্স না, অথবা আমাদের থেকে বেশি চালাক না, ওয়াইজ না, আমাদের থেকে তাদের বুদ্ধি বেশি না, তাহলে আমরা কি বলতে পারি, এই ফক্সটা যেহেতু বৃদ্ধ ওল্ড ফক্স, তার বুদ্ধিও বেশি, তাহলে সে কি ওয়াইজ, ওয়াইজ বলতে পারি। তারপর কি বলতে পারি, এক্সপেরিয়েন্স বলতে পারি। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি, ওয়াইজ ইউজ করতে পারি, ওয়াইজ ইউজ করতে পারি, অথবা কি ইউজ করতে পারি, এক্সপেরিয়েন্স ইউজ করতে পারি, মানে তার জীবন এক্সপেরিয়েন্স বেশি, এজন্য আমরা এক্সপেরিয়েন্স ইউজ করতে পারি। হ্যাঁ, যেটা ইচ্ছে সেটা আনসার করতে পারো দুইটার মধ্যে। তারপর কি বলছে, মাই ফ্রেন্ড ইউর প্ল্যান ইজ নাইস বাট এভিল, অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ লস্ট টেল অফ ইউর ওন। এটাকে কি করতে বলছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমিনার, টেইল অফ ইউর ওন, টেইল অফ ইউর ওন, তোমার নিজের লেজ, নির্দিষ্ট করে বুঝাচ্ছে। নির্দিষ্ট করে বুঝালে আমরা ডিটারমিনারে আর্টিকেল যখন ইউজ করি, এ এন্ড দা, তিনটার মধ্যে নির্দিষ্ট করে কোনটা ইউজ করি, দাকে আমরা নির্দিষ্ট ইউজ করি না, দা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট আর্টিকেল, আর আর্টিকেল হচ্ছে এক প্রকার ডিটারমিনার। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, আমরা এখানে দা, কি ইউজ করবো, দা। দা হচ্ছে একটা আর্টিকেল যেটাকে নির্দিষ্ট করে বোঝায়, আর্টিকেলই হচ্ছে এক প্রকার ডিটারমিনার, দ্যাটস এটার আনসার হয়েছে দা। এটাই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024, এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেন। বুঝতে পারছো নাকি জানাও। আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল হচ্ছে এক্সপেরিয়েন্স, মারুফ হাসান লিখছে এক্সপেরিয়েন্স, যে নাম্বার লিখছে তহিদুল ইসলাম বাবু লিখছে ইউর, না তহিদুল ইসলাম বাবু ইয়ে হবে, ইউর হবে না, এখানে দা হবে, দেখো এখানে দা হবে, টেইল অফ ইউর ওন, এখানে তো ইউর একবার বলেই দিছে, সে তার লেজের কথা তো বলেই দিছে, নির্দিষ্ট করে লেজ বুঝাইছে দেখে আমরা দা ইউজ করছি, নির্দিষ্ট করে বুঝানোতে আমরা ডিটারমিনার হিসেবে দা ইউজ করছি, ইউর হবে না। মারুফ বলছে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স না এক্সপেরিয়েন্সড হবে, ঠিক আছে মারুফ তোমার হয়েছে, বাট এক্সপেরিয়েন্স ইডিটা যুক্ত করতে হবে। সবাই উত্তর করতেছো, থ্যাংক ইউ। ফার্স্ট পেপারের ফার্স্ট সিনের কোয়েশ্চেন আনসার কিভাবে লিখবো, ইনশাল্লাহ ক্লাস নিব। আসিফ রাজ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্রিন্স প্রতীক বলছে আই নাম্বারটা বুঝি নাই, আই আই নাম্বারটা বুঝে নাই, দেখো এখানে কি বলছে, বাট অ্যান ওল্ড ফক্স সেড টু দ্য কানিং ফক্স, মাই ফ্রেন্ড ইউর প্ল্যান ইজ নাইস বাট এভিল। আমি এটা মুছে দেই, ও যেহেতু একটা বুঝে নাই সেটা আমি বুঝে দেই, যে আই নাম্বারটাও বুঝে নাই। দেখো কি বলছে, বাট অ্যান, কিন্তু একটা ওল্ড, একটা বৃদ্ধ ফক্স বলতেছে যে, সেড টু দ্য কানিং ফক্স, ওই বৃদ্ধ ফক্সটা কানিং ফক্সটাকে বলতেছে, মাই ফ্রেন্ড ইউর প্ল্যান ইজ নাইস, তোমার প্ল্যানটা ভালো, লেজ কাটার প্ল্যানটা ভালো, কিন্তু খুব এভিল মার্ক একটা প্ল্যান। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ান। এখন বৃদ্ধ একটা শেয়াল, সে তার চালাকিটা বুঝে গেছে, কানিং ফক্সের চালাকিটা কে বুঝে গেছে, বৃদ্ধ শেয়াল বুঝে গেছে। এখন ওল্ড এন্ড কি হবে পরে, ওল্ডের পর আমরা কি ইউজ করব, এইটা দ্বারা আমরা ফক্সটাকে ব্যাখ্যা করতেছি, ওই ফক্সটাকে ব্যাখ্যা করতেছি যে ফক্সটা হচ্ছে ওল্ড, বয়সে বৃদ্ধ। যারা বয়সে বৃদ্ধ তারা আমাদের থেকে কি হয়, একটু ওয়াইজ হয়, বেশি জ্ঞানী হয়, তারপর এক্সপেরিয়েন্স বেশি তাদের, তাই আমরা এখানে ইউজ করতে পারি ওয়াইজ। কি ইউজ করতে পারি, ওয়াইজ ইউজ করতে পারি। হ্যাঁ, ওয়াইজ মানে চালাক, ওল্ড এন্ড ওয়াইজ, ওই ওই জ্ঞানী আর কি, ফক্সটা হচ্ছে কি জ্ঞানী, যেহেতু ওল্ড সেহেতু সে জ্ঞানী, কারণ আমরা জানি বৃদ্ধ লোকরা আমাদের থেকেও কি হয়, বেশি জ্ঞানী হয়। অথবা এটা ইউজ করতে পারো, এক্সপেরিয়েন্স ইউজ করতে পারো, এক্সপেরিয়েন্স ইউজ করতে পারো, মানে তার এক্সপেরিয়েন্স বেশি, ঠিক আছে। এটাই হচ্ছে আই নাম্বার। এবার ক্লিয়ার হয়েছে নাকি, যে বুঝো নাই? মিনার সাগর লিখছে যে ইউর হবে না, দা হবে, যে নাম্বার আনসার দা হবে। টেস্ট পেপারে ইউর পাইলে তোমরা এখানে দা আনসার করার চেষ্টা করবা, টেস্ট পেপার যদি ইউরো পেয়ে থাকো তোমরা এখানে দা আনসার করবা। জি নাম্বারটা বুঝান, জি নাম্বার দেখো, দে লুক আগলি, আচ্ছা এখন বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মানে আগলি অ্যান্ড ডার্টি, এই জিনিসটাকে মডিফাই করে অ্যাডভার্বে পরিণত করতে বলছে। কি বলছে, অ্যাডভার্বে পরিণত করতে বলছে। আমি বলছিলাম অ্যাডভার্ব আমরা নরমালি কি ইউজ করি, অ্যাডভার্বের সাথে আমরা এলওয়াই, কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত করলে আমরা মোস্ট অফ দ্য টাইম সেটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করি, কিন্তু অ্যাডভার্বে আমরা ভেরি ইউজ করতে পারি, ঠিক আছে। কি ইউজ করতে পারি, ভেরি ইউজ করতে পারি। আমি বলছিলাম যখনই তোমাদের গ্যাপে তোমরা অ্যাডভার্ব
পূরণ করার সুযোগ পাবা তখনই কি লিখে দিবা, তখনই ভেরি লিখে দিবা, দেখবা যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে হচ্ছে আনসারটা মিলে যায়। এখন এখানে কি বলছে, দে লুক ড্যাশ আগলি অ্যান্ড ডার্টি টু, মানে এদেরকে একটু বেশি বাজে লাগে, আমাদের লিস্টে একটু বেশি আগলি অ্যান্ড ডার্টি লাগে, একটু বেশি বাজে লাগে, সেই হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, ভেরি ইউজ করতে পারি। আর ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, দ্যাটস ওয়াই এখানে জি নাম্বারের আনসার হবে কি ভেরি। এবার বুঝছো যে কমেন্টটা করছিলা মেহজাবিন? শামিম আমি মাত্র বুঝাই দিছি জি নাম্বারটা ভেরি কেন হবে। ভেরি ভেরি দিতে পারো আমরা, তোমরা আবার কোয়াইটও দিতে পারো। দেখো ভেরি একটা প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ, মানে তোমরা জিটা বুঝতেছো না, দেখো অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, পরে আসছে কি অ্যাডজেক্টিভ, তারপরে কি নাউন। হ্যাঁ, এখন প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে কি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে মডিফাই কে অ্যাডজেক্টিভ করতে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে বলছে। এখন অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কে কে মডিফাই করে অ্যাডভার্ব, তার মানে ওখানে একটা কি বসবে অ্যাডভার্ব বসবে। এখন অ্যাডভার্ব হিসেবে তুমি কি ইউজ করতে পারো, ভেরি ইউজ করতে পারো, অথবা কোয়াইট ইউজ করতে পারো, কিউ ইউ আই টি ই, কোয়াইট। ঠিক আছে, দে লুক, তারা একটু দেখতে বেশি বাজে লাগে, এই অর্থে আমরা ভেরি আর কোয়াইট ইউজ করতে পারি। এর আগেও তো আমরা ভেরি পেয়েছিলাম, এর আগেও একটা আনসার আমরা ভেরি পেয়েছিলাম, সি নাম্বার আনসারটা দেখছো তোমরা, সি নাম্বার আনসার, সি নাম্বারটা দেখো, এই যে এ বি সি, এই যে দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলছে, পরেরটাও কি বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, দুইটার আনসারই সেম আসছে, মানে অ্যাডভার্ব ইউজ করতে বলছে। বাট দ্য ফক্স ওয়াজ ভেরি, এখানেও তো আমরা আনসার ভেরি দিয়েছিলাম না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাই আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে ভেরিকে বসিয়েছি। আই হোপ এতটুকু বুঝছো। তৌহিদুল ইসলাম বাবুল লিখছে সেন্টেন্স কানেক্টর হার্ড লাগে, ওইটার ক্লাস কখন নিবেন আপু? কানেক্টর, সেন্টেন্স কানেক্টরস এর ক্লাস আমি নিয়েছি। তৌহিদুল ইসলাম তুমি এই যে ইংলিশ ভাইয়ের পেজের ভিডিওতে গিয়ে দেখো, আমার ক্লাস আছে ওখানে, একটা ক্লাসে দেখবা আমি সেন্টেন্স কানেক্টরের ক্লাস নিয়েছি। তারিকুল ইসলাম লিখছে প্রথমে ফাইজলামি করার জন্য সরি, ইটস ওকে তারিকুল ইসলাম, ব্যাপার না, মন দিয়ে ক্লাস করো তাহলেই হবে। প্রিন্স প্রতীক হোসেন বলছে ভেরি এর বদলে সো হবে, সো কানিং টু, হয় হয়, না দেওয়ার চেষ্টা করবো। দেখো দেখো দে লুক সো আগলি, এখানে সোটা দিতে পারো, হ্যাঁ এখানে সো দিতে পারো, ভেরি দিতে পারো প্রতীক, তারপরে ইয়ে দিতে পারো সো ভেরি, কোয়াইট দিতে পারো, হ্যাঁ এখানে দিতে পারো। এখানে দেখো মিলতেছে, দে লুক সো আগলি এন্ড ডার্টি, বাট এখানে দেখো সো, সরি, এখানে যদি তুমি সো দিতে চাও তাই কেমন জানি লাগতেছে না, বাট দ্য ফক্স ওয়াজ সো কানিং টু, ভেরি দেওয়ার চেষ্টা করবে, এখানে ভেরি দেওয়ার চেষ্টা করবো সো না দিয়ে। কিউট পেতনি বলছে আবার কবে ক্লাস হবে? ইনশাল্লাহ আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে বৃহস্পতিবার দুপুর 3টায় ক্লাস হবে। শুভ হোসেন লিখছে আপু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই? না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে কি করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, আমরা জাস্ট ফ্রি ক্লাস নিতেছি। রাইটিং পার্টে কোনো ক্লাস নেবেন না আপু? ইনশাল্লাহ নিব রিপন, আমি পরেরটাই চলে যাই, না হলে বেশি লেট হয়ে যায়। দেখো পরের বোর্ডে যাই আমরা, পরে কোন বোর্ড আছে দেখি, এই যে দেখো এখানে দেখো ওরা আনসার গুলো দিছে, ক্লেভার দিছে, কানিং দিছে, থ্রো দা জাঙ্গল দিছে বা ইনটু দা জাঙ্গল দিতে পারো, এই যে সি এর আনসার হচ্ছে ভেরি। তারপর দেখো টু কাম টু এ মিটিং ইন দা জঙ্গল, হ্যাঁ ওই যে এটা ছিল কি ইনফিনিটিভ প্লাস ফ্রেজ ছিল। তারপর কি দ্য কনভেনার অফ দ্য মিটিং, ওই যে ফক্সের সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য বা অ্যাপোজিটিভ ইউজ করছে এটা, হ্যাঁ। তারপর দেখি কি আওয়ার, ওই যে পসেসিভটা ইউজ করছে আওয়ার। তারপর বলছে ভেরি বা কোয়াইট, এই যে এটা জি নাম্বারটা ভেরি বা কোয়াইট। তারপর এটা টু সেভার। তারপর কি আসছে ওয়াইজ, ওই যে ওল্ড অ্যান্ড ওয়াইজ, ওল্ড অ্যান্ড ওয়াইজ, ওল্ড অ্যান্ড কি ওয়াইজ, সে ওয়াইজ বলছে। তারপর কি দা, এই যে দেখো যে নাম্বারটা দা, আমি বলছিলাম না যে নাম্বারটা দা হবে, তোমরা ইউরিওর করতেছিলে, এখানে দা হবে, এই যে দেখছো। ঠিক আছে তাহলে পরেরটাই যাই, চট্টগ্রাম বোর্ড 2024, আজকে আমরা মাদ্রাসা বোর্ডও সলভ করবো ইনশাআল্লাহ। মিনার সাগর লিখছে আপনার সপ্তাহে কয়দিন ক্লাস আপু? আমার সপ্তাহে 3 দিন ক্লাস। ওয়ালাইকুম আসসালাম রাজ, আপনার নিজের পেইড কোর্স আছে? হ্যাঁ তোমরা পড়তে চাইলে আমি তোমাদের জুমে পড়াবো, কেন পড়াবো না, তখন আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে ক্লাসের লিংক দিয়ে দিব, খুলবো না কেন। যাই হোক দেখো চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 সলভ করা শুরু করে দিলাম, হ্যাঁ তোমরা একটু মন দাও। এমডি শামিল ইসে কুইট মানে কি? তুমি টি এর পরে ই দাও না, আগে তুমি নিজের ওয়ার্ডটা স্পেলিংটা দেখো, দেখো
চট্টগ্রাম বোর্ড 2024, আমি শুরু করলাম। লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান কিং ইন ইংল্যান্ড। এখানে বলতেছে অনেক আগে ইংল্যান্ডে একজন কি ছিল, রাজা ছিল। হি ওয়াজ টায়ার্ড অফ, সে ক্লান্ত ছিল, রুলিং, মানে কেন ক্লান্ত ছিল, রাজা 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 রাজ্য চালাতে চালাতে সে রুলিং করতে করতে সে ক্লান্ত ছিল, অ্যান্ড নিডেড রেস্ট, তার রেস্টের প্রয়োজন ছিল। মানে সে ধন সম্পত্তি গুলো আর সামলাতে পারছে না, রাজত্ব আর সামলাতে পারছে না, তার কি ছিল, রেস্টের দরকার ছিল। হি হ্যাড ডটার্স গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া, মানে তার তিনটা মেয়ে ছিল, গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া। তারপর কি বলছে, হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনস্থির করলো, কি মনস্থির করলো, অ্যামং হিজ ডটার্স, তিন মেয়ের মধ্যে তার সম্পত্তি কি করে দিবে, ডিভাইড করে দিবে। হ্যাঁ, তিন মেয়ের মধ্যে সম্পত্তি ডিভাইড করে দিলে তো সে একটু রেস্টে থাকবে, এটাই বুঝাচ্ছে। তারপর কি বলছে, বাট এট ফার্স্ট, কিন্তু শুরুতেই, হি ওয়ান্টেড, সে চাইতো, হাউ মাচ দে লাভড হিম, মানে সে সম্পত্তিগুলো তার তিন মেয়ের মধ্যে ডিভাইড করে দিতে চেয়েছিল, কিন্তু তার আগে সে একটু টেস্ট করতে চেয়েছিল, একটা পরীক্ষা নিয়ে দেখতে চেয়েছিল যে তার কোন মেয়ে তাকে কেমন আদর করে। ঠিক আছে, কোন মেয়ে, এক মিনিট, হ্যাঁ একটা মিনিট, জাস্ট একটা মিনিট। আম্মু আব্বু আমাকে কল দিতেছে, তোমরা কি কল দাও না? এক মিনিট, তোমরা একটু দাঁড়াও। একটা মিনিট দাঁড়াও, আমি একটা কল দিয়ে নেই। জাস্ট এক মিনিট, হ্যাঁ একটু ওয়েট করো, আমি আম্মুকে একটা কল দিয়ে নেই। কি করবো? হ্যাঁ, হ্যাঁ। আম্মু, আব্বু, তুমি একটু হোয়াটসঅ্যাপ চেক করো, ভয়েস মেসেজ দিছে, চেক করো না, আমি ক্লাসে তো। ঠিক আছে, সরি, সরি, একটু সরি, একটা ইমার্জেন্সি কল দিতে হয়েছিল তো। উফ, নবিতা বলছে আপু একটু আমাদের কমেন্টও দেখিয়েন। মাত্রই তো তুমি কমেন্ট করছো, এর আগে তো কোনো কমেন্ট করো নাই। কয়টা পর্যন্ত ক্লাস হবে? যতক্ষণ পর্যন্ত পড়া শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে। শুভ হোসেন লিখছে আপু আমি মাদ্রাসা বোর্ড থেকে, আজকে আমি তোমাদের মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন রাখছি, পরের স্লাইডটাই হচ্ছে কি মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন। আমার কথা কি শোনা যাচ্ছে আপু? প্রবলেম নাই, ঠিক আছে তাহলে আমি আবার শুরু করি, সরি একটু ডিস্টার্ব করলাম, কতটুকু পড়াইছি। এই যে দেখো, ফার্স্টলি দ্য কিং আস্কড হিজ ডটার হাউ মাচ শি লাভড হিম, মানে প্রথমে সে তার বড় মেয়েকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো। তারপর কি বলছে, গনেরিল ডিক্লার্ড, গনেরিল হচ্ছে কি তার বড় মেয়েটা, তিন মেয়ের মধ্যে বড় মেয়েটা, ডিক্লার বলছে যে শি লাভড হিম দেন শি কুড সে, মানে সে বলে বুঝাতে পারবে না সে তার বাবাকে কত বেশি ভালোবাসে, এটা বলছে কি তার বড় মেয়ে গনেরিল। ঠিক আছে, তারপর কি বলছে, দ্য কিং ওয়াজ দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, মানে গনেরিল যেটা বলছে সেটা শুনে কিং খুব স্যাটিসফাইড ছিল, খুশি হয়েছিল। হি গেভ হার 1/3 অফ দ্য কিংডম, মানে তার মেয়ের প্রশংসা শুনে সে খুশি হয়ে গিয়েছিল এবং ধন সম্পত্তির 1/3 এক তৃতীয়াংশ তাকে দিয়ে দিয়েছিল। তারপর কি বলছে, দেন হি আস্কড হিজ ডটার রিগান, রিগান হচ্ছে কি সেকেন্ড মেয়ে, তার মানে তার সেকেন্ড মেয়ে বা মেঝো মেয়েকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে কেমন ভালোবাসো। শি রিপ্লাইড দ্যাট হার লাভ ফর হিম উড নেভার চেঞ্জ, মেঝো মেয়ে রিগান বলছে যে তার বাবার প্রতি ভালোবাসা কখনোই চেঞ্জ হবে না। তারপর কি, শি ওয়াজ এবল, শি ওয়াজ এবল ড্যাশ, শি ওয়াজ এবল ড্যাশ হিম, মানে সে সে তার বাবাকে স্যাটিসফাই করতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, তারপর কি বলছে, সো দ্য কিং গেভ অ্যানাদার থার্ড অফ হিজ কিংডম, মানে প্রথমে এক তৃতীয়াংশ দিয়েছিল বড় মেয়েকে, তারপরে এক তৃতীয়াংশ দিয়ে দিয়েছে কি মেঝো মেয়ে রিগানকে। তারপর কি বলছে, সো দ্য কিং গেভ অ্যানাদার থার্ড অফ হিজ কিংডম দেন ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া, কর্ডেলিয়াকে তার সবচেয়ে ছোট মেয়ে প্রিয় মেয়ে কর্ডেলিয়াকে জিজ্ঞেস করছে, হ্যাঁ, দ্য ড্যাশ ডটার অফ দ্য কিং, দ্য ইয়াংগেস্ট ডটার
দা ফেভারিট ডটার দিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করি। এই প্যাসেজটা তো তোমরা মনে হয় সবাই জানো যে একটা রাজা থাকে, সে একটু রেস্ট নিতে চায়, ধন সম্পত্তি গুলো তার মেয়েদের মধ্যে বন্টন করে দিয়ে সে রেস্ট নিতে চায়। 3টা মেয়ে থাকে, 3টা মেয়েকে পরীক্ষা করে জিজ্ঞেস করছে যে তারা তার বাবাকে কে কত বেশি ভালোবাসে, সেই অনুযায়ী সে তাদের মধ্যে সম্পত্তি ডিভাইড করে দিয়েছে, ঠিক আছে? এটাই ছিল আমাদের আজকের প্যাসেজ। তাহলে আমরা শুরু করে দিই সলভ করা। এমডি শামীম বলছে আপু এটা তোলার সুযোগ দিন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিব। আপু মাদ্রাসা বোর্ড থেকে কোয়েশ্চেন সলভ করলে কি কমন পাবো? শুভ হোসেন, তুমি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, তুমি মাদ্রাসা বোর্ড সলভ করলে তুমি পুরো মানে নিয়মটা বুঝে যাবা যে কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে। হ্যাঁ, তুমি নর্মাল কলেজের কোয়েশ্চেন বা বোর্ড কোয়েশ্চেন সলভ করলে তার থেকে মাদ্রাসা বোর্ড থেকে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে কমন পাবো। তুমি মাদ্রাসা বোর্ড সলভ করলে তো বুঝতে পারবো তোমার মাদ্রাসায় কি টাইপের কোয়েশ্চেন আছে, ঠিক আছে? একেবারে ডিরেক্ট আর কমন পাবা না, নিয়ম কমন পাবা। দেখো, প্রি মডিফাই দ্য নাউন, এই যে এগুলো কমন পাবা। প্রি মডিফাই দ্য নাউন, তারপরে ডিটারমিনার ইউজ করতে বলা, এইসব রুলস গুলো কমন পাবা, ঠিক আছে? মানে আনসার ডিরেক্ট কমন পাবা না, বাট অনেক কমন পাবা। আচ্ছা ঠিক আছে, শুরু করে দেই। দেখো, লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং ইন ইংল্যান্ড। প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন কি? নাউন হচ্ছে কিং, ঠিক আছে? কিংটা হচ্ছে কি নাউন। এখন বলছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা জানি কি প্রি মডিফাই দ্য নাউন বললে কি হয়? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি নাউন। প্রি মডিফাই দা নাউন বললে হয় আমরা অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দা নাউন বা পোস্ট মডিফাই দা নাউন বললে আমরা আনসার করি কি অ্যাডজেক্টিভ হিসেবে। এখন কি বলছে? এখন কিং এর অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, ঠিক আছে? কিং কি হইতে পারে? কিং তো অনেক চালাক হয়, তাই না? যারা রাজা তারা তো অনেক চালাক হয়। তাহলে আমরা কি দিতে পারি? যে ওয়াইজ কিং দিতে পারি। হ্যাঁ, ওয়াইজ কিং দিতে পারি। তারপর অনেস্ট হয়, অনেক রাজা অনেস্ট হয়, তখন আমরা কি দিতে পারি? অনেস্ট দিতে পারি। তারপর কি দিতে পারি? ওল্ড কিং দিতে পারি। হ্যাঁ, অনেক কিছু দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায় অ্যাডজেক্টিভ হিসেবে। রাজার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। 1 মিনিট, একটা মিনিট। দেখো, ঠিক আছে, আমরা রাজার জন্য অ্যাডজেক্টিভ হিসেবে অনেক কিছু ইউজ করতে পারি। ওয়াইজ ইউজ করতে পারি, অনেস্ট ইউজ করতে পারি, ওল্ড ইউজ করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দেখো, এখানে ওয়াজ এন আছে, গ্যাপের আগে এন আছে। এন মানে কি? এন এর পরে যে ওয়ার্ডগুলা, যে সেন্টেন্সটা, যে ওয়ার্ডটা বসবে সেটা কি ভাওয়াল হতে হবে না? এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হতে হবে। যেহেতু যেহেতু এখানে এন বলছে, তার মানে পরের ওয়ার্ডটা কি দিয়ে? ভাওয়েল দিয়ে শুরু হইতে হবে। হ্যাঁ, এখন এখানে ওয়াইজ ভাওয়েল দিয়ে শুরু হয় নাই, তাহলে ওয়াইজ হবে না। অনার, অনেস্ট ভাওয়েল দিয়ে শুরু হয় নাই, তাহলে অনেস্ট হবে না। ওল্ড হবে আনসার। দেখো, এ, ই, আই, ও, ইউ এর মধ্যে ও হচ্ছে ভাওয়েল, দ্যাটস ওয়াই আমাদের আনসার কি হবে? ওল্ড। তাহলে রাজাটা কি ছিল? বৃদ্ধ ছিল, ওল্ড। এ নাম্বার আনসার আমরা পেয়ে গেছি কি? ওল্ড। লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং ইন ইংল্যান্ড, ঠিক আছে? তারপর কি বলছে? হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং, সে শাসন করতে করতে বা রাজ্য চালাতে চালাতে ক্লান্ত, অ্যান্ড নিডেড রেস্ট। হি হ্যাড ড্যাশ ডটার্স। এখন বলছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা কি লিখি? প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা অ্যাডজেক্টিভ লিখি। প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা বুঝি কি আমাদেরকে অ্যাডজেক্টিভ লিখতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে প্রি মডিফাই দ্য নাউন বললে। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি ইউজ করতে পারি? এখানে আমরা ডটারের অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। এখন ডটার কেমন হইতে পারে? তার বিলাভড ডটার হইতে পারে, বিউটিফুল ডটার হইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একটা ডটারের কথা বলে না, এখানে 3টা ডটারের কথা বলছে, প্লাস 3জনের নাম উল্লেখ করে দিছে। হ্যাঁ, 3জনের নাম যেহেতু উল্লেখ করে দিছে, তাহলে আমরা কি বলতে পারি? 3 ডটার্স বলতে পারি না? 3টা মেয়ে যেহেতু, তাহলে আমরা ইউজ করতে পারি 3। বি এর আনসার কি ইউজ করবো? 3 ইউজ করবো। দেখো, আমি তোমাদেরকে আরেকভাবে বুঝাবো। একটা হচ্ছে যেহেতু 3 মেয়ের নাম বলে দিছে, তাই আমরা 3 ইউজ করছি। এখন আরেকটা জিনিস দেখো, প্রি মডিফাই দ্য নাউন। আমি বলছিলাম কি? আমি বলছি নাউন। এই যে দেখো, এটা হচ্ছে নাউন। নাউনের পূর্বে 2টা জিনিস বসতে পারে। নাউনের পূর্বে কি বসতে পারে? নাউনের পূর্বে 2টা জিনিস বসতে পারে। একটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসতে পারে নাউনের আগে, আরেকটা হচ্ছে কি? ডিটারমিনার। আরেকটা হচ্ছে ডিটারমিনার। এই 2টা জিনিস বসতে পারে নাউনের আগে। এখন এখানে আমরা 3 ইউজ করছি। 3 কিন্তু একটা ডিটারমিনার। আমি বলছিলাম 6 ধরনের ডিটারমিনার আছে, তার মধ্যে একটা হচ্ছে নাম্বার। নাম্বারের মধ্যে 1 2 3 আছে। হ্যাঁ, সেটাই হচ্ছে এই ডিটারমিনারটা। যাই হোক, 3 হচ্ছে একটা ডিটারমিনার। নাউনের আগে আমরা ডিটারমিনার বসাইছি। তারপর কি বলছে? হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনস্থির করলো। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? আমি বলছিলাম 2 দিয়ে শুরু হবে, একটা ফ্রেজ দিয়ে শেষ হবে। 2 দিয়ে শুরু হবে, ফ্রেজ দিয়ে শেষ হবে। এখন বলছে কি? সে মনস্থির কেন করছে? তার মেয়েদের মধ্যে তার ধন সম্পত্তি ভাগ করে দিবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে টু ডিভাইড হিজ কিংডম লিখতে পারি না?
টু ডিভাইড হিজ কিংডম লিখতে পারি না, মেয়েদের মধ্যে সে কিংডম ভাগ করে দিবে। হ্যাঁ, টু ডিভাইড হচ্ছে কি ইনফিনিটিভ, পরেরটা হচ্ছে ফ্রেজ, পরেরটা হচ্ছে ফ্রেজ। তাহলে আমরা পেয়ে গেলাম কি ইনফিনিটিভ ফ্রেজ, পেয়ে গেছি না ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা লিখতে পারি যে টু ডিভাইড হিজ কিংডম, টু ডিভাইড হিজ কিংডম। তোমরা আমার সাথে তুলে ফেলো, টু ডিভাইড হিজ কিংডম, ঠিক আছে। তারপরে কি বলছে, বাট এট ফার্স্ট হি ওয়ান্টেড মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। প্রথমে একটা ইনফিনিটিভ ফ্রেজ আসছে, পরে আরো একটা ইনফিনিটিভ ফ্রেজ আসছে। আমি বলছিলাম কি ইনফিনিটিভ ফ্রেজ টু দিয়ে শুরু হবে, ভার্বের বেস ফর্ম হবে, আর পরে একটা ওয়ার্ড আসবে এক্সট্রা, ঠিক আছে। তাহলে সে কি চাইছে, সে তার মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিতে চাইছিল, কিন্তু প্রথমে চাইছে একটা পরীক্ষা করতে, কে কাকে কত বেশি ভালোবাসে, ঠিক আছে। টু ফিগার আউট অথবা কি টু ফাইন্ড আউট, বের করতে চাওয়া। তাহলে আমরা কি লিখতে পারি, টু ফাইন্ড আউট লিখতে পারি, টু ফাইন্ড আউট লিখতে পারি, অথবা ফিগার আউট লিখতে পারি, যেটা ইচ্ছে লিখতে পারো। এই যে ফিগার লিখতে পারো, ফিগার আউট লিখতে পারো, অথবা ফাইন্ড আউট লিখতে পারো। হ্যাঁ, যে যেটা ভালো মনে করো বা মনে থাকে সে সেটাই লিখবা। তারপর কি বলছে, ফার্স্টলি প্রথমে দ্য কিং আস্কড হিজ ড্যাশ ডটার। আচ্ছা, প্রথমে কাকে জিজ্ঞেস করছে, তার বড় মেয়েটাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখো এটা খুব ইজিলি ব্র্যাকেট না দেখে তোমরা আনসার করতে পারবা, হিজ ইলডেস্ট ডটার। কি হতে পারে এখানে, ইলডেস্ট ডটার হতে পারে, বড় মেয়েকে জিজ্ঞেস করছে। এখন আমরা দেখি তো ব্র্যাকেটে কি বলছে, বলছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই নাউন মানে কি আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। ইলডেস্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই জন্য আমরা এখানে ইলডেস্ট বসাইছি, ঠিক আছে, বড় মেয়ে। তারপর কি বলছে, গনেরিল ডিক্লার্ড, বড় মেয়েটা ডিক্লার করছে যে শি লাভড হিম ড্যাশ ইন্টেন্সিফায়ার টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ওই যে ইন্টেন্সিফায়ার মানে কি তীব্রতা বুঝায়, হ্যাঁ, ইন্টেন্সিফায়ার মানে কি তীব্রতা বুঝাবে। তোমরা একজনই কমেন্ট করছিলে যে ইন্টেন্সিফায়ার মানে কি বুঝায়, তীব্রতা বুঝায়। তাহলে আমরা এখানে তীব্রতা বুঝাতে অনেক কিছু ইউজ করতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দেখো এখানে দেন আছে, হ্যাঁ দেন আছে, দেন মানে কি, কোন সেন্টেন্সে দেন থাকে, কোন সেন্টেন্সে দেন থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কম্পারেটিভ, কোনটার মধ্যে দেন থাকে বলো তো, কোন সেন্টেন্সে দেন থাকে, তুলনা করা হয় কম। আপু, এনইউ অ্যাডমিশন এক্সামে কি কমন পাবো? হৃদয় পল বলছে আপু এসব করানোর আগে যদি রুলগুলো দিতেন তাহলে ভালো হতো। তুমি আমার লাইভ ক্লাসে একটু রেকর্ড দেখে নিও, আমি প্রথমে একটু বেসিক আলোচনা করছিলাম, ঠিক আছে, একটু বেসিক আলোচনা করছিলাম, ওইটা একটু দেখে নিও। আর যদি রুল পড়াই তাহলে তো সেটা রুলের আলাদা ক্লাস নিতে হবে। এটা তো আমি জাস্ট টেস্ট পেপার সলিউশনের ক্লাস নিয়েছি, তাও আমি চেষ্টা করতেছি প্রথমে এসে বেসিক নিয়ে আলোচনা করা, যাতে সলভ করতে ইজি লাগে। কম্পারেটিভ, এমডি রিপন, ভেরি গুড, এমডি রিপন, থ্যাংক ইউ। কম্পারেটিভ, ও বলছে কম্পারেটিভ, দেন বসে হচ্ছে কোন সেন্টেন্সে, কম্পারেটিভ সেন্টেন্সে দেন বসে। তাহলে আমরা কম্পারেটিভ সেন্টেন্স কি ইউজ করি, মাচ মোর ইউজ করি, কি ইউজ করি, মাচ মোর ইউজ করি, ঠিক আছে। মোর দেন মাচ, মাচ দেন তো আর হয় না, মোর দেন ইউজ করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, লাভ হিম মোর দেন হি কুড সে, শি কুড সে, ঠিক আছে। মানে তার বড় মেয়ে গণের বলতেছে যে আমি বলে বুঝাতে পারবো না, যত বলবো তার থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি বাবা। তারপর কি বলছে, দ্য কিং ওয়াজ ড্যাশ স্যাটিসফাইড। এখন বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে কি, আমরা বলছিলাম অ্যাডভার্ব, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমরা অ্যাডভার্ব। তাহলে আমি বলছি অ্যাডভার্ব আসলে তোমরা ভেরি বসানোর চেষ্টা করবা, অ্যাডভার্ব আসলে তোমরা চেষ্টা করবা কি যাতে ভেরি বসাই দিতে পারো, অ্যাডভার্ব আসলে ভেরি বসানোর চেষ্টা করবা। তাহলে আমরা এখানে ভেরি বসেছি, দেখো আনসার মিলে গেছে। হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড মানে সে খুব খুশি ছিল তার মেয়েটার প্রশংসা শুনে, তাই 1/3 সম্পত্তি দিয়েই দিছে। তারপর কি বলছে, দেন হি আস্কড হিজ, এই যে এখানে কি স্লাইড বানাই, এখানে একটা গ্যাপ হবে, হ্যাঁ এইচ এর পরে একটা গ্যাপ হবে। দেন হিজ ড্যাশ ডটার রিগান, প্রথমে কি ছিল, ইলডেস্ট ডটার ছিল, প্রথমটা কি ছিল, বড় মেয়ে ছিল ইলডেস্ট ডটার, পরেরটা কি হবে, সেকেন্ড ডটার হবে, অথবা আমরা দিতে পারি দা আদার ডটার দিতে পারি, ঠিক আছে, কি দিতে পারি, সেকেন্ড ডটার দিতে পারি। এই যে এইচ এর নাম্বার দেখো, সেকেন্ড ডটার দিতে পারি, অথবা দা আদার ডটার দিতে পারি, আদার দা আদার ডটার দিতে পারি, হ্যাঁ। তারপর কি বলছে যে শি ওয়াজ এবল ড্যাশ পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। এই যে দেখো অ্যান ইনফিনিটিভ মানে হচ্ছে কি, অ্যান ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের কি ফর্ম, বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন কি বলছে যে রিগান তার বাপকে স্যাটিসফাই করতে এবল ছিল, সক্ষম ছিল। তাহলে এটা আমরা কি দিতে পারি, টু স্যাটিসফাই, এবল টু ইনফিনিটিভের টু স্যাটিসফাই, স্যাটিসফাই ভার্বের বেস ফর্ম বসে গেছে টু স্যাটিসফাই, হ্যাঁ, রিগানও তার বাবাকে স্যাটিসফাই করতে পারছে।
তারপর কি বলছে, দেন ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া। কর্ডেলিয়া কে ছিল? কর্ডেলিয়া 3 নম্বর মেয়ে ছিল। দা ড্যাশ ডটার অফ দ্য কিং। এখন বলছে প্রি মডিফাই দ্য নাউন। এই নাউন কোনটা এই সেন্টেন্সে? ডটার অফ দ্য কিং। এই ডটারটা হচ্ছে কি নাউন, নাউনকে প্রি মডিফাই করতে বলছে, মানে নাউনের অ্যাডজেক্টিভ দিতে বলছে। ডটারের অ্যাডজেক্টিভ আমরা কি দিতে পারো? আমরা দিতে পারি থার্ড ডটার, থার্ড দিতে পারি, থার্ড দিতে পারি, থার্ড না দিয়ে দিতে পারি কি ইয়াংগেস্ট দিতে পারি, একদম ছোট মেয়ে না, ইয়াংগেস্ট দিতে পারি, হ্যাঁ। অথবা দিতে পারি কি ফেভারিট। ছোট মেয়েগুলো বাবাদের প্রিয় হয় না, তাহলে আমরা কি দিতে পারি? ফেভারিট দিতে পারি। ছোট মেয়েগুলো বাবাদের প্রিয় হয়, সেই অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ফেভারিট ইউজ করতে পারি, থার্ড ইউজ করতে পারি, ইয়াংগেস্ট ইউজ করতে পারি। যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো এই তিনটার মধ্যে। দেখো এটাতে কোনো প্রবলেম আছে নাকি? তারপরে লাস্ট ওয়ান ইজ মাদ্রাসা বা মাদ্রাসা বোর্ড। টু স্যাটিসফাই তৌহিদুল ইসলাম, ঠিক আছে। আমি ডি পর্যন্ত তুলছি, এরপর তুলতে পারি নাই। আরে কি বলে, ডি পর্যন্ত তুলতে পারি না। আচ্ছা দাঁড়াও, সবাই একটু বুঝে নেক, তারপর আমি ডিতে যাবো। হ্যাঁ শামীম একটু ওয়েট করো, আপু একটু তোলার সুযোগ দিয়ে। সরি সরি, আমি বুঝি নাই যে তুমি তুলতেছো। কারো কোনো প্রবলেম আছে নাকি বলো তাহলে। ইয়াংগেস্ট তৌহিদুল ইসলাম বাবু বলছে ইয়াংগেস্ট, হ্যাঁ ইয়াংগেস্ট হবে, থার্ড হবে, ফেভারিট হবে, যেটা দিতে চাও। যে নাম্বার হার্টিয়েস্ট হবে না? হ্যাঁ অবশ্যই হবে হার্টিয়েস্ট, একেবারে বাবার একেবারে হার্টের সবচেয়ে প্রিয় মেয়ে, হ্যাঁ এটাও হবে। যে নাম্বার হবে রিপন, রিপন ভালোই আনসার করে। নেক্সট রাজশাহী টেস্ট করেন আপু। আচ্ছা ইনশাল্লাহ পরের পরের দিন পরের দিন আমি মডিফায়ার পড়াবো, যেহেতু টপিকটা একটু কঠিন লাগে। পরের দিন রাজশাহী টেস্ট রাখবো ইনশাল্লাহ। পরের দিন 23 বোর্ড সলভ করবো, হ্যাঁ। আজকে তো 24 করছি, পরের দিন 23 করবো। আপু আমার প্যাসেজ অরিয়ান, ও শিট। আচ্ছা আমি বলি অরিয়া, আমি রবিবারে তোমার প্যাসেজ সলভ করে দিব, হ্যাঁ ইনশাল্লাহ। রবিবারে রবিবারে তোমার প্যাসেজ সলভ করে দিব আমি ইনশাল্লাহ। শান্ত সরকার বলে দেরি হয়ে গেল। দেরি হয়েছে মানে 1 ঘন্টা 13 মিনিট দেরি হয়ে গেছে। আই নাম্বারটা একটু বুঝেন আপু। হ্যাঁ অবশ্যই। আবু হুজাইফা বলছে আই নাম্বারটা বুঝাতে। আচ্ছা ঠিক আছে। দেখো হুজাইফা, দেখো আই নাম্বার বলছে শি ওয়াজ এবল। শি বলতে বুঝাইছে, এর আগের লাইনটা দেখো, ছোট মেয়ে যে রিগান, হ্যাঁ রিগান বলছে যে তার বাবার প্রতি তার ভালোবাসা কখনো চেঞ্জ হয় না। এটা শুনে তার বাবা স্যাটিসফাই হয়েছে, ঠিক আছে। মানে শি ওয়াজ এবল টু স্যাটিসফাই হিজ ফাদার, ঠিক আছে। তার বাবাকে সে খুশি করাইতে পারছে। এখন এখানে বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটি বলতে আমরা কি বুঝাই? টু প্লাস ভার্বের বেস ফর্ম বুঝি না? ইনফিনিটি বলতে আমরা কি বুঝি? টু প্লাস ভার্বের বেস ফর্ম বলি, হ্যাঁ। এখন টু প্লাস ভার্বের বেস ফর্মের জন্য আমরা এখানে টু বসাই দিলাম। কি বসাই দিলাম আমরা এখানে? টু বসাই দিলাম। তারপর বেস ফর্ম, ভার্ব বেস ফর্মটা কি বসাবো? তার বাবা স্যাটিসফাই ছিল তাকে নিয়ে, হ্যাঁ সন্তুষ্ট ছিল, সেই ভার্ব অনুযায়ী আমরা এখানে স্যাটিসফাই লিখে দিব, টু স্যাটিসফাই। এটা ছিল আই নাম্বার। হুজাইফা বুঝছো আই নাম্বারটা? বাই আপু, ক্রিকেট খেলতে যাবো। শান্ত সরকার লিখছে পারি, এগুলো পারলে তো খুব ভালোই, তাও একটু প্র্যাকটিস করো। আচ্ছা শামিম বলছো তুমি ডি নাম্বারটা তুলো না, এই যে আমি আগের পেজে যাচ্ছি, একটু তাড়াতাড়ি তোলার চেষ্টা করো, হ্যাঁ। ডি নাম্বারটা তুলো, পরে আমি আনসার দেখাই দিব, তুমি ডি নাম্বারটা তুলে ফেলো। সরি, ডি নাম্বার থেকে তুলে ফেলো একটু তাড়াতাড়ি, এখনো আরেকটা আছে। টু মোর স্যাটিসফাইড। শান্ত সরকার কি বলে আই নাম্বারটা? টু মোর স্যাটিসফাইড। এবল টু মোর স্যাটিসফাইড, এটা হয় না। টু স্যাটিসফাই, টু মোর স্যাটিসফাই কিভাবে হয়? টু এর পর বারবার বেস ফর্ম হয়, আর মোর আসছে কোত্থেকে? শান্ত সরকার হয় নাই। এই যে বলছে না এগুলা পারি, এ দেখছে পারি পারি বের হয়ে গেছে, পারি বের হয়ে গেছে। আবু হুজাইফা বুঝেছি, থ্যাংক ইউ। শুভ হোসেন থ্যাংক ইউ, ধন্যবাদ আপু, অনেক সুন্দরভাবে বুঝতে পারলাম। তোমাকেও থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য। আপু এইচ নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, আতিকুল ইসলাম আতিক। এইচ নাম্বারটা কি বলছে? পরের পেজে যাই। এইচ নাম্বার, আচ্ছা ঠিক আছে। দেখো এইচ নাম্বার এখানে একটা গ্যাপ থাকবে, ঠিক আছে। এই যে ধরো গ্যাপটা আমি এখানে দিলাম, ওরা গ্যাপ দেয় না, আমি দিয়ে দিলাম এখানে। দেন হি আস্কড হিজ ডটার রিগান। প্রথম প্যাসেজে দেখো কি বলছে, দেখো তার 3টা মেয়ে ছিল, আমরা প্রথমে দেখছিলাম না। প্রথমটা কে ছিল? গনোরিল ছিল 1 নাম্বার মেয়ে, রিগান ছিল তার কি 2 নাম্বার মেয়ে, আর কর্ডেলিয়া ছিল 3 নাম্বার মেয়ে। যে দেখো রিগান, রিগান ছিল কয় নাম্বার? রিগান ছিল 2 নাম্বার মেয়ে, মানে সেকেন্ড মেয়ে ছিল রিগান। রাজার সেকেন্ড ডটার ছিল রিগান। তাহলে আমরা পরেরটাই যাই। এখানে বলছে কত নম্বর বলছে জানি? এইচ নাম্বার।
এই যে এইচ নাম্বারটা বুঝেছিল, এইচ নাম্বারটা বলছে ডটার রিগান, দেন হি আস্কড হিজ ডটার রিগান প্রি মডিফাই দ্য নাউন। মানে এই যে ডটার রিগান, এটাকে প্রি মডিফাই করতে বলছে নাউন দিয়ে, মানে অ্যাডজেক্টিভ পরিণত করতে হবে। ঠিক আছে, কিসে পরিণত করতে হবে? অ্যাডজেক্টিভে। অথবা নাউন এর আগে আমরা কি বসাই, নাউনের আগে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে ডিটারমিনার, একটা হচ্ছে ডিটারমিনার বসে, আর একটা হচ্ছে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, ডিটারমিনার বসে, অ্যাডজেক্টিভ বসে। এখন দেখো আমরা এখানে কি দিলে মিলে, আমরা এখানে দিতে পারি না এইচ নাম্বারে যে সেকেন্ড ডটার, কি দিতে পারি, সেকেন্ড ডটার দিতে পারি না, যেহেতু তার মেজো মেয়ে। সেকেন্ড দিলে এটা এইচ নাম্বারে আনসার হয়। এখন তোমরা বলবা সেকেন্ড কোত্থেকে আসছে, দেখো সেকেন্ড হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনার 6 প্রকারের। ঠিক আছে, ডিটারমিনার কয় প্রকার? 6 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে নাম্বার, নাম্বারের মধ্যে 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আছে, এগুলাকে কি বলে, ডিটারমিনার বলে। ঠিক আছে, তাহলে সেকেন্ড থার্ড ফার্স্ট এগুলো হচ্ছে ডিটারমিনার। আর আমরা যেহেতু বলছি নাউনের আগে ডিটারমিনার বসে, তাই এখানে এইচ নাম্বারে সেকেন্ড বসছে। ঠিক আছে, এটা হচ্ছে তুমি রুলস দিয়ে লিখতে পারো। আর যদি তুমি তো নিজের বেসিক, নিজের মাথাটা খাটাও, দেখো দেন হি আস্কড হিজ ড্যাশ ডটার রিগান, রিগান যেহেতু মেজো মেয়ে, সেকেন্ড ডটার, এটা ইজিলি আনসার করা যাইতো। হ্যাঁ, আশা করছি বুঝছো। এমডি শামিম লিখে একটু সাইডে দেন আপা, আমি ডি নাম্বার থেকে লিখবো, ওর এখনো লেখা শেষ হয় নাই। একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি লিখো। আহ, আবু হুজাইফা বলছে মডিফাই ক্লাস কারো নিবেন, যদি তোমরা চাও মডিফাই ক্লাস আরো লাগবে তাহলে তো আমি অবশ্যই নিব, না হলে আমি না হলে আমি অন্যটাতে যাব, অন্য টপিক যাব, কারণ এক একজন এক এক টপিক রিকোয়েস্ট করে, এত টপিক পড়াতে তো অনেক টাইম লাগবে। তোমরা একটু জানাও আমাকে মডিফায়ার ক্লাস লাগবে নাকি লাগবে না। মেহজাবিন বলছে ডি নাম্বারটা একটু বুঝাই দেন। হ্যাঁ, বুঝাই দিচ্ছি। ডি নাম্বারটা কি বলছে, বাট এট ফার্স্ট হি ওয়ান্টেড ড্যাশ হাউ মাচ দে লাভড হিম। আচ্ছা দেখো, রাজা, আমি সাইডে গিয়ে কথা বলি, একজন তুলতেছে, সে স্ক্রিনশট নিলে তো পারত। আচ্ছা যাই হোক, হি ওয়ান্টেড হি ওয়ান্টেড ড্যাশ হাউ মাচ দে লাভড হিম, মানে এটার মানে বুঝাচ্ছে, এর আগে আমরা দেখছিলাম যে রাজা তার মেয়েদের মধ্যে সম্পত্তি ডিভাইড করে দিতে চাচ্ছে, কিন্তু সে প্রথমে টেস্ট করতে চায় যে তার কোন মেয়ে তাকে কেমন ভালোবাসে। ঠিক আছে, হাউ মাচ দে লাভড হিম। এখন দেখি আমরা ব্র্যাকেটে কি বলছে, পোস্ট, মেজাবিন দেখো, পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম আর এক্সট্রা কয়েকটা ওয়ার্ড থাকবে, এটাকে আমরা বলি কি, ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, এখন কি দিতে পারি, বাট এট ফার্স্ট হি ওয়ান্টেড টু ফিগার আউট বা টু ফাইন্ড আউট, মানে সে খুঁজে বের করতে চাইছিল তার কোন মেয়ে তাকে কত বেশি আদর করে। হ্যাঁ, খুঁজে বের করতে চাওয়া বা জানতে চাওয়া, এটাকে আমরা কি দিতে পারি, টু ফাইন্ড আউট বলতে পারি না। টু ফাইন্ড আউট মানে নিশ্চিত হইতে চাইছিল বা জানতে চাইছিল যে তার কোন মেয়ে তাকে বেশি ভালোবাসে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, টু ফাইন্ড আউট ইউজ করি, টু ফিগার আউট ইউজ করি, টু ফিগার আউট ইউজ করি। ঠিক আছে, এটাও হইতে পারে ফাইন্ড আউট, আবার হইতে পারে কি টু ফিগার আউট। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ফিগার আউট পরীক্ষার হলে তোমাদের মাথায় আসে না দেখে তোমরা ফাইন্ড আউটটা আনসার করো, ইটস ওকে, যেটাই দাও আনসার হবে। তাহলে কি, হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট, হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট হাউ মাচ দে লাভড হিম, সে বের করতে চাইছে, ফাইন্ড আউট করতে চাইছে যে তার কোন মেয়ে তাকে কত বেশি ভালোবাসে। মেহজাবিন বুঝছো? চন্দন রয় বলছে নানা কানেক্টরের ক্লাস নিবেন কবে? কানেক্টরের ক্লাস আমি নিয়েছি। শান্ত সরকার বলছে রাইট ফর্ম অফ ভার্ব পড়াইলে ভালো হইতো, রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়েছি আপু। আমি আবার আসছি। ইমতিয়াজ আয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস, থ্যাংক ইউ আসার জন্য। ঠিক আছে, আরেকটা হলে ভালো হয় ক্লাস, আবু হুজাইফা বলছে মডিফাই ক্লাস আরেকটা নিলে ভালো হবে আপু। ইনশাল্লাহ আমি পরের ক্লাস মডিফাই নিব, তারপর ইনশাল্লাহ নিব মডিফায়ার ক্লাস। আমি জানি তোমাদের মডিফায়ার অনেক প্রবলেম হয়। যাই হোক, কথা না বাড়াই, পরেরটাই যাই। মাদ্রাসা বোর্ডটা সলভ করে দেই, আমার অনেক স্টুডেন্ট আছে মাদ্রাসার। দেখো মাদ্রাসা বোর্ড 2024, আমি প্রতিদিন সলভ করতে পারি বা না পারি, অন্য বোর্ড মাদ্রাসা বোর্ড সলভ করে দিবই, কারণ খুব এমন টিচার, ইউটিউবে তুমি সার্চ দিয়ে দেখো মাদ্রাসা বোর্ডের কোশ্চেনের সলভ যদি পেয়ে থাকো তাহলে আমাকে দিও। মাদ্রাসা বোর্ড নিয়ে কেউ কোনো পাত্তাই দেয় না, কেউ কোনো ক্লাস করায় না, এই জন্য আমি মাদ্রাসা বোর্ডের সলভ করে দিই যাতে তোমাদের জন্য ইজি হয়। যাই হোক, দেখো উই স্পেন্ড মানি ফর ড্যাশ রিজনস। হ্যাঁ, উই স্পেন্ড মানি, আমরা টাকা খরচ করি বিভিন্ন কারণে। আমি আগে প্যাসেজের অর্থ পড়াই দেই। ঠিক আছে, যাই হোক, ইন ফ্যাক্ট স্পেন্ডিংস ইজ ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, খরচ করা আমাদের জীবনের একটা অংশ। তারপর কি বলছে, স্পেন্ডিং মানি মেক্স আস ড্যাশ অর আনহ্যাপি,
স্পেন্ডিং মানি মানে টাকা খরচ করা আমাদের খুশি করে আবার অসুখীও করে। হ্যাঁ, স্পেন্ডিং মানি অ্যাকর্ডিং টু আওয়ার নিড ইজ গুড, মানে প্রয়োজন অনুযায়ী টাকা খরচ করা ইজ গুড, ভালো। নেসেসারি অর আননেসেসারি স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস হ্যাজ ব্যাড ইফেক্টস, মানে প্রয়োজনীয় বা প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় খরচ করার ব্যাড ইফেক্টস রয়েছে। তারপর কি বলছে, ইফ না, এটা হবে ইট মে লিড টু ড্যাশ রুইন, মানে এটা আমাদের ফিনান্সিয়াল অবস্থাকে আরো নষ্ট করে ফেলতে পারে, আমাদের অর্থনৈতিকভাবে অভাবে ফেলতে পারে অতিরিক্ত খরচ করা। ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইথিন ফ্যামিলিজ, ওই যে অতিরিক্ত খরচ করলে একটা ফিনান্সিয়াল অভাব আসবে, যার জন্য ফ্যামিলিতে কি হবে, অশান্তির সৃষ্টি হবে। তারপর কি বলছে, পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, মানে মানুষ ওই যে বলে না যত পায় তত চায়, যত পায় তত চায়, কেউই কোনো জিনিস নিয়ে স্যাটিসফাইড নাই। একটা গাড়ি থাকলে বলে আরেকটা গাড়ি লাগবে, একটা বাড়ি থাকলে বলে আরেকটা বাড়ি লাগবে। সেরকম বলছে যে পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, দে রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশনস অ্যান্ড ডিজাইনস। এখানে বড়লোকদের কথা বলতেছে যে তারা সবসময় রাশে থাকে, কোন ব্র্যান্ডের জিনিস কিনবে, কোন ফ্যাশন শো করবে, কোন ফ্যাশন ফলো করবে, কোন ডিজাইনের ড্রেস কিনবে, ইটিসি। তারপর কি বলছে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন which many eventually create psychological problem, এই যে অতিরিক্ত যে খরচ করে এটা একটা মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে অতিরিক্ত আসক্তির কারণে। হ্যাঁ, এটা ছিল আমাদের প্যাসেজ, আমরা আসলে সলভ করি। অপু রায় বলছে কম্পারেটিভ, কি কম্পারেটিভ? মিনার সাগর বলছে মডিফায়ারের আরেকটা হলে ভালো হয়। সাগর, ওকে, আমি চেষ্টা করবো না। আর পা ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে করতে, বিরক্ত। ফ্রি ক্লাস নিতেছি, তোমরা একটু ক্লাসে মন দাও। হ্যাঁ, আমার পা ব্যথা হয়ে যায় তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে নিতে। যাই হোক, দেখো, উই স্পেন্ড মানি ফর ড্যাশ রিজনস, বলছে কি, ইউজ প্রি মডিফায়ার টু মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, মানে কি অ্যাডজেক্টিভ, মানে কি অ্যাডজেক্টিভ বসাতে হবে। হ্যাঁ, এখন রিজন, কারণ, রিজনস, রিজনস একটা প্লুরাল, প্লুরাল বলছে কি, রিজনস হচ্ছে কি প্লুরাল, অনেকগুলা কারণ হইতে পারে, বিভিন্ন কারণ হইতে পারে, অনেক কারণ হইতে পারে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, ডিফারেন্ট ইউজ করতে পারি। ডিফারেন্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই নাম্বার আমরা ইউজ করতে পারি ডিফারেন্ট, মানে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন, আমরা বিভিন্ন কারণে কি করি, স্পেন্ড, মানি স্পেন্ড করি। তারপর কি বলছি, ইন ফ্যাক্ট স্পেন্ডিং ইজ ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, দেখো, স্পেন্ডিং ইজ ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, স্পেন্ডিং টাকা পয়সা স্পেন্ড করা আমাদের জীবনের একটা অংশ, কি অংশ, একটা অংশ, পার্ট অফ আওয়ার লাইফ, এ পার্ট অফ আওয়ার লাইফ, একটা অংশ আসতেছে, তার মানে কি এ পার্ট অফ আওয়ার লাইফ। তারপর আমি তোমাদের বুঝাই, দেখো, ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করার জন্য আমাদের বলছে ডিটারমিনার ইউজ করতে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে আর্টিকেল এ এন্ড দা হচ্ছে কি এক প্রকার ডিটারমিনার, এ এন্ড দা যেহেতু ডিটারমিনার, সেখানে আমরা কি ইউজ করতে পারি, এন তো আর ইউজ করবো না, যেহেতু এখানে ভাওয়েলের কোনো কাজ নাই, তাহলে আমরা কি ইউজ করব, এ পার্ট অফ আওয়ার লাইফ। ঠিক আছে, ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটা অংশ। তারপর কি বলছে, দেখো, স্পেন্ডিং মানি মেক্স আস ড্যাশ অর আনহ্যাপি। হ্যাঁ, ইউজ অ্যাডজেক্টিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, ইউজ অ্যাডজেক্টিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, and the last one is noun, বলছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কি অ্যাডভার্ব, তার মানে আমাদের এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে। ঠিক আছে, এখন দেখো, টাকা, স্পেন্ডিং মানি মেক্স আস হ্যাপি অর আনহ্যাপি, হয় আমাদের সুখী করে, না হয় আমাদের কি করে, সুখী করে না। ঠিক আছে, তাহলে কি হতে পারে এখানে, হ্যাপি অর আনহ্যাপি, হ্যাপি অর আনহ্যাপি। পরে আরেকটা আছে, দেখো, এখানে আছে নেসেসারি অর আননেসেসারি, দুইটা আনসার একই রকমের দিছে, একটা পারলে আরেকটা অটোমেটিকলি পারবা। পরেরটা কি বলছে, স্পেন্ডিং মানি অ্যাকর্ডিং টু আওয়ার নিড ইজ গুড, আমাদের প্রয়োজন অনুযায়ী খরচ করা ইজ গুড, বাট নেসেসারি অর ড্যাশ স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস, মানে বিয়ন্ড ওয়ান্স মানে হচ্ছে একজনের সাধ্যের বাইরে। এই যে দেখো, বিয়ন্ড ওয়ান্স মিনস এতটুকু, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে কি একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে কারো সাধ্যের বাইরে কিছু করা। হ্যাঁ, মানে আমার কাছে 1000 টাকা আছে, বাট আমার 1200 টাকা দিয়ে কিছু একটা জিনিস কিনতে মন চাচ্ছে, এটা কি বলে কি সাধ্যের বাইরে, এটাকে বলে কি সাধ্যের বাইরে। যাই হোক, নেসেসারি অর ড্যাশ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, কি ইউজ করতে বলছে,
অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। সরি আমি সি নাম্বারটা ভুল বলছি, সি নাম্বারে বলছে অ্যাডজেক্টিভ ইউজ করতে, সি নাম্বারে বলছি কি অ্যাডজেক্টিভ ইউজ করতে। হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, দ্যাটস আমরা এখানে হ্যাপি বলছি। আমি অ্যাডজেক্টিভ না বলে বারবার অ্যাডভার্ব বলতেছিলাম, সরি, স্লিপ অফ টাং। পানি খাই না তো অনেকক্ষণ, এই জন্য। যাই হোক, দেখো কি বলছে এখানে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। তাহলে কি নেসেসারি অর আননেসেসারি স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস। নেসেসারি অর কি আননেসেসারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। দেখো এটা অর থাকলে বুঝে যায় যে আগে পরে কি হবে। এটা ছিল কি হ্যাপি আর আনহ্যাপি, এটা আগেটা ছিল হ্যাপি আনহ্যাপি, পরেরটা হয়েছে কি নেসেসারি আননেসেসারি। নেসেসারি আননেসেসারি, ঠিক আছে, নেসেসারি আননেসেসারি। তারপর এটা কি বলছে, হ্যাজ ড্যাশ কি করতে বলছে, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটাকে প্রি মডিফাই করতে কি বলছে, কোয়ান্টিফায়ার ইউজ করতে পারে। এখন কোয়ান্টিফায়ার কি কি আছে আমাকে বলতে পারবা তোমরা? কোয়ান্টিফায়ার হিসেবে আমরা কি কি ইউজ করি তোমরা বলতে পারবা? কোয়ান্টিফায়ার হিসেবে কি কি ইউজ করি তোমরা কি কেউ বলতে পারবা? একজন ভালো আনসার করতেছিল, সে একটু বলার চেষ্টা করো। কোয়ান্টিফায়ার হিসেবে আমরা কি ইউজ করি? কোয়ান্টিফায়ার হিসেবে কি কি ইউজ করতে পারি তোমরা কি কেউ বলতে পারবা? বললে একটু কমেন্টে জানাও, আমি আসি। আপু স্পিড, মেহজাবিন বি এর আনসার দিছিল, বি ডি হচ্ছে আননেসেসারি। হ্যাঁ মেহজাবিন ঠিক আছে। আপু সি নাম্বারটা আবার বুঝান, তারিকুল ইসলাম। আচ্ছা দাঁড়াও বুঝাইতেছি, বুঝাচ্ছি সি নাম্বারটা কি বলছে। সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা আমি আবার বুঝাচ্ছি। সি নাম্বারটা একটু আবার দেখো, পরের অন্যটায় যাচ্ছি। সি নাম্বার বলছে ইউজ অ্যাডজেক্টিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। ঠিক আছে, নাউনটাকে পোস্ট মডিফাই করার জন্য আমাদের এখানে বলছে কি অ্যাডজেক্টিভ ইউজ করতে। এখন অ্যাডজেক্টিভ কি কি হতে পারে দেখো, স্পেন্ডিং মানি, এটার জন্য তোমাকে অর্থ বুঝতে হবে, এটা আনসার করার জন্য তোমাকে এই অর্থটা জানতে হবে। স্পেন্ডিং মানি টাকা খরচ করা, মেক্স আস ড্যাশ অর আনহ্যাপি, মানে সুখী অসুখী, হয় সুখী না হয় অসুখী, প্রয়োজনীয় না হয় কি অপ্রয়োজনীয়। এই যে কয়েকটা ওয়ার্ড আছে না, এই যে দেখো, সুখী না হয় অসুখী, তারপর দেখো প্রয়োজনীয়, প্রয়োজনীয় না হয় কি অপ্রয়োজনীয়। অর এখানে মাঝখানে অর ইউজ করছে, আর প্রথমে ইউজ করছে সুখী, পরে ইউজ করছে অসুখী, প্রথমে প্রয়োজনীয়, এগুলো হচ্ছে অপ্রয়োজনীয়। কথায় কথা আমরা এই জিনিসগুলো অনেক বেশি ইউজ করি, সেখান থেকে তুমি এখানে আনসারটা করতে পারো যে হ্যাপি। যেহেতু একটা অ্যাডজেক্টিভ বসবে, এখন অন্য অ্যাডজেক্টিভ না বসে তোমাকে এখানে হ্যাপি দিতে হবে, কারণ অর এর আগে পরে আমাদের সেম জিনিসটা ইউজ করতে হবে, হ্যাপি আনহ্যাপি। এখানে অর এর আগে নেসেসারি আছে, পরে কি হবে, আননেসেসারি হবে। যাই হোক, তারপর দেখো কোনটাতে ছিলাম আমরা, কোয়ান্টিফায়ারে ছিলাম। এখন কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝাই, সাম। সাম একটা কি কোয়ান্টিফায়ার। এখন আমরা দেখি এখানে আমরা কি যুক্ত করতে পারি। স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস হ্যাজ ড্যাশ ব্যাড ইফেক্টস। সাম ব্যাড ইফেক্টস, কিছু বাজে ইফেক্ট আছে, মানে স্পেন্ডিং অতিরিক্ত টাকা খরচ করার জন্য কি আছে, সাম ব্যাড ইফেক্টস, কিছু বাজে ইফেক্ট আছে। এখন সাম ইউজ করছি কেন, বলছে কোয়ান্টিফায়ার ইউজ করতে। সাম হচ্ছে একটা কোয়ান্টিফায়ার, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করেছি, সাম ইউজ করেছি। তারপর কি বলছে দেখো, ইট, এটা ইফ না, এটা হচ্ছে কি ইট, ইট মে লিড টু। তারপর বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রি মডিফাই করতে কি বলছে, অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। এই যে রুইন, হ্যাঁ মানে নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। অতিরিক্ত টাকা খরচ করার জন্য আমাদের কি ধ্বংস হয়ে যাবে, ফিনান্সিয়াল অবস্থা ধ্বংস হয়ে যাবে না, ফিনান্সিয়াল অবস্থা ধ্বংস হয়ে যাবে যেহেতু, তার মানে আমরা সেখানে ইউজ করতে পারি কি ফিনান্সিয়াল। ফিনান্সিয়াল, এফ নাম্বারটা আনসার কি দিব আমরা, ফিনান্সিয়াল রুইন, মানে অর্থনৈতিক যে একটা অভাব সৃষ্টি হবে, ধ্বংসের সৃষ্টি হবে, এটাই বোঝানো হয়েছে এখানে, অর্থনৈতিক ধ্বংসের কথা বোঝানো হয়েছে। সাম মেনি মোর মাছ ভেরি, মুবাশির আক্তার ভেরি গুড। মেনি ফিউ লিটল হবে শামিম, মেনি সাম লিটল মাছ। আপু কোয়ান্টিফায়ার্স লেস মোস্ট অল মেনি মোর। ওয়াও মাশাআল্লাহ, তোমরা তো সেই স্টুডেন্ট, তোমরা তো খুব ভালো স্টুডেন্ট দেখি, তোমরা সবাই পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ। শামিম এখন এই কমেন্ট করতেছো না, এরপর বলবা আপু সরেন, নোট করি নাই, আপু সরেন ডি নাম্বার লিখি নাই, একটু সাইড দিব না আমি তোমাকে নোট করার জন্য। পরেরটাই যাই আমরা, দেখো এখন কমেন্ট করবা উল্টাপাল্টা, পরে এসে বলবা আপু সরেন আমি লিখে নাই, নোট করি নাই, অন্যদের ডিস্টার্ব করে।
যাই হোক, দেখো পরেরটা কি বলছে, পরের স্লাইডে যাই। ইট মে ড্যাশ ক্রিয়েট হ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ। ওই যে অর্থনৈতিক যে একটা দাঙ্গা সৃষ্টি হবে, অর্থনৈতিক যে একটা অভাব সৃষ্টি হবে ফ্যামিলির মধ্যে, সেটার কথা বলতেছে। ইট মে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। একটা অ্যাডভার্ব ইউজ করতে বলছে। আমি বলছিলাম কি, আমরা জানি একটা ওয়ার্ডের পরে, কোনো ওয়ার্ডের পরে এলওয়াই থাকলে নর্মালি আমরা সেটাকে অ্যাডভার্ব হিসেবে গণ্য করি, বাট সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে এলওয়াই যুক্ত ওয়ার্ডকে আমরা অ্যাডভার্ব হিসেবে গণ্য করি। দেখো ইট মে, এটা আস্তে আস্তে পরিবারের মধ্যে একটা অসন্তুষ্টি সৃষ্টি করে, আনহ্যাপিনেস, হ্যাঁ, অসুখের সৃষ্টি করে, পরিবারের আনহ্যাপিনেস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আনহ্যাপিনেস সৃষ্টি করে ধীরে ধীরে। ইভেনচুয়ালি কি সৃষ্টি করে? আনহ্যাপিনেস সৃষ্টি করে। কিভাবে? ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি কেন ইউজ করছি? লাস্টে এলওয়াই অ্যাড করে আমি কি করছি? এটাকে অ্যাডভার্ব করে দিছি, যেহেতু এখানে ওরা বলছে অ্যাডভার্ব, ঠিক আছে। তারপর এখানে না হলে ইট মে স্লোলি স্লোলি ক্রিয়েট আনহ্যাপিনেস দিতে পারো, মানে ধীরে ধীরে ফ্যামিলির মধ্যে আনহ্যাপিনেস ক্রিয়েট করে, এটা বুঝাইতে আমি ইভেনচুয়ালি ইউজ করছি। তোমরা অন্য সিনোনিম ইউজ করতে পারো। তারপর কি বলছে? ড্যাশ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। বলেই দিছে অ্যাডজেক্টিভ ইউজ করতে। কি বলছে? পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ। আচ্ছা, এখন কোন মানুষের কথা বলছে? কারা বেশি খুশি না? মানে যারা আমাদের আমাদের সমাজে যারা ধনী, হ্যাঁ, যারা অনেক বেশি অর্থবান ধনী, তাদের যতই থাকুক তারা কখনোই সেটা নিয়ে কি হয় না? স্যাটিসফাইড হয় না। ধনীরা কখনোই সেটা নিয়ে কি হয় না? স্যাটিসফাইড হয় না। তাহলে আমরা কি লিখতে পারি? ওভার স্পেন্ডিং লিখতে পারি, বা এক্সট্রা ভ্যাগেন্ট লিখতে পারি, মানে যারা অতিরিক্ত খরচ করে। এইচ নাম্বারটা দেখো, পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, মানে এক্সট্রা ভ্যাগেন্ট যারা অমিত ব্যয় বা অতিরিক্ত খরচ করে, এক্সট্রা ভ্যাগেন্ট। এই ওয়ার্ডটা অ্যাডমিশনে শিখছিলাম। এটা না ইউজ করে তোমরা ইউজ করতে পারো ওভার স্পেন্ডিং। ওভার স্পেন্ডিং মানে যারা অতিরিক্ত খরচ করে, এটা ইজি আছে। ওভার স্পেন্ডিং, ঠিক আছে। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো? ওভার স্পেন্ডিং লিখতে পারো। ওভার স্পেন্ডিং। ওভার স্পেন্ডিং, পিপল আর নেভার হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ। তারপর কি বলছে? দে ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব ইউজ করতে বলছে, তারপর আর খেয়াল করার দরকার নাই, যেটা ইউজ করতে বলছে সেটা দেখবা, আর পরে কি আছে নাকি না আছে সেটা দেখার দরকার নাই। যাই হোক, বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। হ্যাঁ, রাশ ফর ব্র্যান্ডস। এখন এটা কি প্রি মডিফাই করে কি বলছে? একটা অ্যাডভার্ব ইউজ করতে বলছে, একটা অ্যাডভার্ব ইউজ করতে বলছে। যাই হোক, দে ড্যাশ রাশ ফর ব্র্যান্ডস ফ্যাশন। তারা সবসময় তারা সবসময় ব্র্যান্ডের পিছে ঘুরে, ফ্যাশনের পিছে ঘুরে, কি সব সময়। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? দে অলওয়েজ ইউজ করতে পারি না? দে অলওয়েজ ইউজ করতে পারি না, অলওয়েজ একটা অ্যাডভার্ব। অলওয়েজ একটা অ্যাডভার্ব, তাহলে আমরা কি দিতে পারি? যে তারা সব সময় এই ব্র্যান্ডের পিছনে ঘুরে। অলওয়েজ যেহেতু একটা অ্যাডভার্ব, তাহলে এখানে অ্যাডভার্ব অলওয়েজ বসে গেছে। তারপর কি বলছে? ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, মানে একটা প্রিপোজিশন পরের ফ্রেজ হবে। প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় নাউন দিয়ে। যাই হোক, ইট বিকামস অ্যান অ্যাডিকশন হুইচ মেনি ইভেনচুয়ালি। যে দেখো, ওরাও এখানে ইভেনচুয়ালি ইউজ করছে, আমিও এখানে ইভেনচুয়ালি ইউজ করছিলাম, ওরাও করছে। চাইলে তুমি এখানে অন্যটাও ইউজ করতে পারতা, যেখানে ইভেনচুয়ালি না দিয়ে অন্যটাও দিতে পারতা, ঠিক আছে। যাই হোক, কি বলছে? ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, মানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। তারপরের সেন্টেন্স কি? ইট বিকামস অ্যান অ্যাডিকশন হুইচ মেনি ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম। মানে বলতেছে যে একটা সময় পর এটা একটা আসক্তিতে পরিণত হবে। কি? অতিরিক্ত টাকা খরচ করা একটা সময় পর কিসে পরিণত হবে? আসক্তিতে পরিণত হবে। তাহলে আমরা কি দিতে পারি? ওভার এ পিরিয়ড অফ টাইম দিতে পারি। এই যে দেখো, যে নাম্বারটা আমি এখানে লিখছি, ওভার আ পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে যে নাম্বারটা। দেখো, মানে বলছে কি ইউজ প্রিপোজিশনাল। ওভার হচ্ছে একটা প্রিপোজিশন, আর পরেরটা হচ্ছে একটা ফ্রেজ, হয়ে গেছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। ওভার একটা প্রিপোজিশন, পরেরটা একটা ফ্রেজ, হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে কি? ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সময় পর, ইট বিকামস, এটা হয়ে যাবে অ্যান অ্যাডিকশন, একটা আসক্তিতে পরিণত হবে। হুইচ মে ইভেনচুয়ালি, ধীরে ধীরে, ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, একটা মানসিক প্রবলেম সৃষ্টি করবে। এটা ছিল আমাদের মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন। সিয়াম কোনটা বুঝেন? আমাকে নাম্বার বলতে হবে। রাশ স্পেন্ডিং, আপু সরি। শামিম, আচ্ছা ইটস ওকে, সমস্যা নাই। আপু ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই, কিভাবে করব? ওয়ালাইকুম আসসালাম। বাবা মা আদরের দুষ্টু ছেলে। দুষ্টু ছেলে, তোমার কি নিজের নাম নাই? কি তোমার, আমি বুঝি না তোমার কি। আচ্ছা, নিজের নাম দিয়ে না খুলতে চাইলে অন্য একটা নাম দিয়ে আইডি খুলো। কি দাও? মিষ্টি পরি, কি বাবা মায়ের আদরের দুষ্টু ছেলে, এগুলো কি?
ইমতিয়াজ বলছে আপু এরা সব জিল্লু, এদের বলে লাভ নাই। আসলে এরা আমার কি সব কমেন্ট করে, আবার সরিও বলে। ও শামীম অনেকবার সরি লিখছে, ইটস ওকে। দেখো সিয়াম আহমেদ, তুমি আমাকে একটু বলো কোন লাইন বুঝো নাই, সেটা আমি বুঝাই দিব। আপু যে নাম্বার আফটার এ টাইম হবে না, আফটার এ টাইম। যে নাম্বার বলছে আফটার এ টাইম, আফটার এ পিরিয়ড অফ টাইম দাও। আফটার এ টাইম না দিয়ে কি দিবা আপন, রিপন, সরি আপন বলতেছি। আফটার এ টাইম না দিয়ে কি দিবা, আফটার এ পিরিয়ড অফ টাইম, একটা সময় পর। আফটার এ টাইম মিলে না, হয় না, একটা সময় পর না। ইভেনচুয়ালি এর জায়গায় ফাইনালি আলটিমেটলি ইউজ করা যাইতে পারে কি। শামীম আক্তার বলছে ইট মে ফাইনালি ক্রিয়েট হ্যাপিনেস, ইট মে আলটিমেটলি ক্রিয়েট, হ্যাঁ আলটিমেটলি হবে, ফাইনালি না দিয়ে আলটিমেটলি দিতে পারো। শামীম আক্তার তোমরা খুব ব্রেইনি মাশাল্লাহ। আই নাম্বারটা বুঝে নাই, জি নাম্বারটা বুঝে নাই। আই নাম্বারটা কি বলছে, আই আর জি। দেখো জি নাম্বারটা হচ্ছে কি বলছে, ইট মে মানে অতিরিক্ত টাকা খরচ করা, ক্রিয়েট আনহ্যাপিনেস উইথিন ফ্যামিলি মানে অতিরিক্ত টাকা খরচ করলে হচ্ছে ফ্যামিলির মধ্যে একটা আর্থিকভাবে অসচ্ছলতা সৃষ্টি হবে, ঠিক আছে। ফ্যামিলির ভাবে টাকার অভাব শুরু হলে কি হয়, ফ্যামিলিতে একটা অশান্তি সৃষ্টি হয় না, ধীরে ধীরে সেটা হবে, ঠিক আছে। একবার ধাপ করে তো আর হয়ে যাবে না অশান্তি। ফ্যামিলির মধ্যে যে অর্থনৈতিকভাবে অশান্তিটা সৃষ্টি হবে সেটা ধীরে ধীরে শুরু হবে। তাই জন্য আমরা এখানে ইভেনচুয়ালি ইউজ করতে পারি, ঠিক আছে। ইট মে ইভেনচুয়ালি ক্রিয়েট আনহ্যাপিনেস উইথ ফ্যামিলিজ, এটা ছিল জি নাম্বারটা। তারপরে আই নাম্বারটা দেখো, এখানে বলছে একটা অ্যাডভার্ব ইউজ করতে, প্রি মডিফাই দ্য ভার্ব, আর ইউজ করতে বলছে একটা অ্যাডভার্ব। দে ড্যাশ রাশ ফর ব্র্যান্ডস ফ্যাশনস এন্ড ডিজাইনস ইটিসি। কাদের কথা বলছে, এক্সট্রা ভ্যাগন বা ওভার স্পেন্ডিং যে পিপল আছে তাদের কথা বলছে। তারা অলওয়েজ ব্র্যান্ডের পিছনে ঘুরে, ফ্যাশনের পিছনে ঘুরে। তাই আমরা এখানে ইউজ করছি দে অলওয়েজ। কারণটা হচ্ছে এখানে অলওয়েজটা একটা অ্যাডভার্ব হিসেবে বসছে, অলওয়েজটা একটা অ্যাডভার্ব হিসেবে বসছে। প্লাস তুমি সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারো যে এখানে বুঝে যেতেছে যে এক্সট্রা ভ্যাগন পিপলরা সবসময় কি করে, কিসের পিছনে ঘুরে, ব্র্যান্ডের পিছনে ঘুরে, ফ্যাশনের পিছনে ঘুরে, ডিজাইনের পিছনে ঘুরে। এটা ছিল আই নাম্বারটা। রিপন ওয়েলকাম। মোহাম্মদ শাহরিয়াত বলছে আমি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনার ক্লাস করতেছি, থ্যাংক ইউ। আর কারো কোথাও প্রবলেম আছে, শামীম তুমি কি তুলতে পারছো পুরোটা? ওয়েলকাম সিয়াম, আর কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আমি আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং পার্ট প্লাস গ্রামার দুইটার একটা গাইডলাইন দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের মডিফায়ার এত সমস্যা, এখন তো আমার পরের ক্লাসেও মডিফায়ার নিয়ে পড়ানো লাগবে। পরের ক্লাসটা আমি মডিফায়ার নিয়ে পড়াবো, দেন আমি একটা গাইডলাইন ক্লাস দিব তোমাদের, তোমরা কিভাবে রাইটিং সাইডে ভালো করবা আর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আইটেমে ভালো করবা, ঠিক আছে। তোমরা যেহেতু কমেন্ট করতেছো মডিফায়ার আরেকটা ক্লাস লাগবে, তাহলে আমি মডিফায়ারের ক্লাসটা নিয়ে দেন আমি গাইডলাইনের ক্লাসটা দিব, তারপর প্যাসেজ পড়াবো। আপু কমপ্লিটিং সেন্টেন্স ক্লাস চাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ নিব। আজকে আমাদের স্লাইড এতটুকু পর্যন্তই ছিল, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এই যে দেখো এখানে আনসার গুলো আসতেছে। শামিম তুমি নোট না করলে এখন নোট করে নিতে পারো, টাইম দিচ্ছি। আর তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমি রংপুর থেকে মাইমুনা জান্নাত। তোমরা কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ আমাকে জানাতে পারো। পরের ক্লাসটা মডিফায়ার নিব নাকি প্যাসেজের উপর নিব। ইমতিয়াজ আয়ন লিখছে আপু আপনার ক্লাস প্রতিদিন চাই, হ্যাঁ প্রতিদিন করাবো। তো বিয়াতে যা করাবে প্রতিদিন কয়বার বলছে প্রতিদিন ক্লাস করাইতে, আর কোনো আপু ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কানেক্টর নিলে ভালো হতো। কানেক্টর ক্লাস নিছি, তোমরা ইংলিশ ভাইয়া পেজে ভিডিও অপশনে যাবা, সেখানে দেখবা আমার ক্লাসগুলো সাজানো আছে, সেখান থেকে আমার ক্লাসগুলো করে নিবা। রিসেন্টলি আমি কানেক্টরস এর একটা ক্লাস নিছিলাম। শামিমা বলছে মডিফায়ার আরেকটা ক্লাস চাই আপু, আচ্ছা ঠিক আছে। কমপ্লিটিং সেন্টেন্স চাই, ওকে। অফ করার জন্য আসছেন। মনে শুনলে ক্লাস নিচ্ছি। আপু আমি কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্লাস করলাম, থ্যাংক ইউ। তোমরা অনেক জায়গা থেকে আমার ক্লাস করতেছো, আমার খুব ভালো লাগতেছে। আজকে ক্লাসে এই পর্যন্ত। এখন আজকে পড়া শেষ। আজকে আমি গাইডলাইন দিতে চাইছিলাম এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে, টাইমই পাই নাই। তোমাদের মডিফায়ার এত সমস্যা। আপনার পেইড ব্যাচ আছে? আমার পেইড ব্যাচ নাই, তুমি পড়তে চাইলে বললো, আমি পড়াবো, আমি পড়ানো শুরু করব, অনলাইনে ক্লাস নিব জুমে। আপু সত্যি নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস মাইমুনা জান্নাত, নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার দুপুর 3টায়।
আপু আজকে প্রথম আপনার ক্লাস করলাম, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ রিপন, তুমি স্টুডেন্ট খুব ভালো, তুমি খুব ভালো ভালো আনসার দিতে পারছো। মেহজাবিন বলছে মডিফাইয়ের একটা ক্লাস নিলাম। ভাইয়া এগুলো বললেন, মডিফাইয়ের একটা ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, নিবো। কুমিল্লা থেকে ক্লাস করতেছে শামীম আক্তার। তোমরা কেউ কি লক্ষ্মীপুর থেকে ক্লাস করতেছো? তোমরা লক্ষ্মীপুরের কেউ কি আছো ক্লাসে? কি জানি কমেন্ট করছিল। আপু প্যাসেজ পড়ায় একটু, ফার্স্ট কিছুই পড়া হয় নাই। ও ফার্স্ট পেপার কিছুই পড়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তো অনেকদিন থেকে সেকেন্ড পেপার পড়াচ্ছি, দেখি ফার্স্ট পেপার পড়াবো। কয়টা থেকে কয়টা পড়াবো? খালি বলতেছে প্রতিদিন ক্লাস নেন, প্রতিদিন ক্লাস নেন, বেতন দিয়ে যাবে। হুম, পড়া বুঝে এটা এই জন্য। ওয়ালাইকুম আসসালাম সিজানুর রহমান, ছুটি দিতে আসছো? আচ্ছা আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, তা কারো কিছু বলার থাকলে বলো, না হলে আমি ক্লাসটা অফ করে দিব। আজকে আমাদের পড়ানো শেষ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি মডিফায়ার সেকেন্ড এন্ড লাস্ট ক্লাস নিয়ে আসবো। সেদিন আরো বেশি কোয়েশ্চেন সলভ করে দিব। পরের ক্লাসে আমরা 23 সালে কোয়েশ্চেন সলভ করব। আপু আমি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে, ইমতিয়াজ অয়ন। ওয়াও, আমার বাড়িও লক্ষ্মীপুর, এই জন্য আমি জিজ্ঞেস করছি। ফ্রম হাওর কন্যা সুনামগঞ্জ। আপু দেখছেন কত মানুষ কত জায়গা থেকে ক্লাস করে। আমি লাক্ষ্মীপুর থেকে, অনেক সরকার। আমিও লক্ষ্মীপুরের মেয়ে। আপু আমি হ্যাঁ, খুলনার কেউ আছো তোমরা? আপু আপনার বাসা কোথায় তা তো বললেন না। আপু আমি গাড়ি সরকারি কলেজ থেকে ক্লাস করছি, মিনার সাগর। ভাইয়া ওই যে দেখাচ্ছে না কেন, চোখ কয়জন দেখতেছে? হ্যাঁ আছে তো এখানে। ও ঠিক আছে, চলে যাই বারবার। চলে গেছে নাই? আপু আপনার, ওয়ালাইকুম আসসালাম। আপু কালকে ক্লাস করবেন? কালকে না জিহাদ, পরশুদিন দুপুর 3টায় ক্লাস হবে। পরশুদিন দুপুর 3টায় ক্লাস হবে। আমার কথাটা বললেন না আনিক সরকার, আমি বলছি না, আমি পড়ছি তোমার কমেন্ট, তুমি লক্ষ্মীপুর থেকে। আপনি পড়ার মাঝে কোনো বিজ্ঞাপন দেননি, খুব ভালো। হ্যাঁ, পড়ার মাঝে বিজ্ঞাপন দেই নাই, তুমি জিজ্ঞেস করতে আমি বলছি, তুমি পড়তে চাইলে আমি পড়াবো। পেট ব্যাচ খুলবো ভাই। আপু আপনি কোন কলেজে পড়েন? আমার কলেজ পড়া শেষ, আমি হলিক্রস কলেজে ছিলাম। আমার স্কুল ছিল মণিপুর স্কুল ব্রাঞ্চ 2, আর কলেজ ছিল হলিক্রস কলেজ। আমি খুলনার, জিহাদ হাসান খুলনার আছে। কালকে করান আপু প্লিজ প্লিজ, জিহাদ হাসান বলতেছে। কোন টপিক করাবো তুমি বলো, তাহলে আমি সেই টপিকের জন্য কালকে আসবো ক্লাস নিতে। জিহাদ কোন টপিকের ক্লাস চাও? আপু আপনি কোন কলেজে পড়েন? আমি কলেজে পড়লে আমি তোমাদের ক্লাস নিতাম? আমি কলেজ পড়া শেষ আমার। আমি হলিক্রস কলেজে ছিলাম, আমার স্কুল ছিল মণিপুর, কলেজ ছিল হলিক্রস কলেজ। সায়েদ মোহাম্মদ আব্দুল্লাহ, থ্যাংক ইউ। ম্যাম আমার ন্যারেশনটা একটা, ম্যাম আমার ন্যারেশনটা একটু দরকার ম্যাম। অনেক সরকার, তুমি ইংলিশ ভাইয়া পেজের ভিডিও অপশনে যাবা, হ্যাঁ গিয়ে দেখবা আমি শুরুর দিকে কয়েকটা ভিডিও, পরে দেখবা আমার ভিডিও আছে, আমি 3টা ন্যারেশনের ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? প্রথম দিন টানা 2টা ক্লাস নিয়েছি। তারপর যখন আমি অন্য টপিক পড়াচ্ছিলাম সবাই খালি কমেন্ট করতেছিল প্যাসেজ ন্যারেশন প্যাসেজ ন্যারেশন। এরপর আমি আরেকটা ন্যারেশনের ক্লাস নিয়েছি, 3টা প্যাসেজ ন্যারেশনের ক্লাস নিয়েছি। আর তো নিব না। আপু ক্লাস স্টার্ট করার আগে পেজ রিমাইন্ডার দিলে ভালো হয়। পেজে তো আগের দিন জানাই দেয়। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা রিমাইন্ডার চেষ্টা করবো দেওয়ার। এমডি রিপন। কিন্তু তোমরা একটু মনে রাখো বা একটা জায়গায় লিখে রাখো যে ইংলিশ ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টা থেকে। ইমতিয়াজ বলছে অ্যাটলিস্ট লক্ষ্মীপুরের কোনো টিচার অন্তত পেলাম। ওয়েলকাম শামিম। ন্যারেশনে 3টা ক্লাস নিয়েছি অনেক। ফার্স্ট পেপার করান কালকে। হুম, আচ্ছা ঠিক আছে। কালকে করাবো না, পরশু দিনই আসবো দুপুর 3টা বাজে। সেদিন আমি ফার্স্ট পেপারের ক্লাস নিব। বৃহস্পতিবার 3টা বাজে আসবো। কোথায় বসবি জানাস? আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম শামিম। ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা শেষ করতেছি। ভালো থাকবো সবাই, মন দিয়ে একটু পড়ালেখা করো।
আর কয়েকটা আপু কালকে ফার্স্ট পেপার পড়ান। কালকে না, কালকে পড়াবো না, পরশুদিন পড়াবো ইনশাল্লাহ। কালকে ক্লাস নাই। কালকে আইসিটি ক্লাস আছে পেজে, ঠিক আছে? কালকে আইসিটি ক্লাস। ওকে মিনার, থ্যাংক ইউ বলার জন্য। কালকে পেজে আইসিটি ক্লাস আছে, আর পেজে রিমাইন্ডার দেওয়ার কথা বলছে। আমরা আগের দিন পেজে পোস্ট দিয়ে দিই পরের দিন কি ক্লাস হবে, তারপরেও যেদিন ক্লাস হবে কয়েক ঘন্টা আগে আমরা আবার রিমাইন্ডার দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।